সরি, es ist 22 Uhr. কি হবে? অ্যাজ ইজ 22 Uhr। জি। শেষ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম। আচ্ছা, এবার যদি বলা হয় যে আহ এটা তো রাতের 10টা, এবার আবার দিনের 10টা হলে কি হবে? দিনের 10টা হলে হবে আপনার 20, সরি, 10। সেন, সেনওয়া, es ist সেনওয়া। আচ্ছা, এই যে সিনেমাটা, এটা তো আমাদের এখানে সকাল 10টা হয়, তাই না? জি। বাট এইটা, হ্যাঁ, এটা এটা আবার দিনের বেলায় চলে গেছে, মানে রাত 12টার পর থেকে শুরু হবে। রাত 12টার পর থেকে রাত 12টার পর এক থেকে দুই 1 2 তিনটা, করে। পরের দিন সকাল 12টা পর্যন্ত, বা পরের দিন দুপুর জি। 12টা পর্যন্ত, এটা 1 2 3 4 এভাবে 12 পর্যন্ত কাউন্ট হবে। ঠিক আছে। এবার আবার জি। দিনের 12টার পর থেকে আবার রাতের 12টা অব্দি কিভাবে আসবে? 13 14 15 16 এভাবে আসবে, 24 পর্যন্ত। ইন্টারন্যাশনাল টাইম। এটা পুরোটা ইন্টারন্যাশনাল টাইম। এ পর্যন্ত ক্লিয়ার? জি। এইখানে কয়েকজন ভুল করছে আবার, আমি দেখছি, যেমনটা জাফরিনের ভাই, মেয়ে। আমার আউটগাবেতে আপনি ভুল ধরছিলেন, ওই 9টাকে আপনি ইন্টারন্যাশনাল বলছিলেন, আমি পরে বললাম যে ভাই এটা তো সকালের মানে দিনের সময়, পরে মনে হয় দেখছি। এটা ঠিক করছিলেন। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখানে জাফরিন কয়েকটা বিয়ে লিখছে, ও ভুলে ফেলছে, রাতকে দিন, দিনকে রাত করে ফেলছে। না, একটা ভুল হয়েছে, ওইটা আমি নিজেই বুঝছি, কিন্তু আমি আর কাটি নাই। আচ্ছা, আমি দেখছি, পরে ভাবছি যে এটা ক্লাসে বলে দিব আর কি। আচ্ছা, যাই। আমার আমার কি অবস্থা ভাই? আমি কি আপনারটা পাস? আপনারটা আমি দেখছি, পুরোপুরি দেখি নাই রাতে। মনে হচ্ছে কি, দিয়ে দেবো মনে ক্লাস। হলো যে ভুল হয়েছে, আবার মনে হয় কি ভুল হয় নাই। আচ্ছা, মানে এটা কনফিউশন আছি। ক্লাস শেষে রেজাল্ট পাবেন, ক্লাস শেষে। ওকে। ওকে। আচ্ছা। রতন ভাই, হ্যাঁ। একটা কথা, হুম। যে ক্লাস শুরু হওয়ার আগে আজকে আমার বাদ দিয়ে আমাকে একটা উইশ করে ক্লাসটা শুরু করেন। আমরা মানে ganz herzlichen zum Geburtstag. Ich wünsche সবাই Ihnen শোনাও, viel আজকে আমার Erfolg. বার্থডে। Ich wünsche Ihnen viel Erfolg. Alles Gute zum Geburtstag. বুঝতে ভাই, ধন্যবাদ। ওকে, কি danke. বলছেন বুঝি নাই, কিন্তু বয়স তো এটাই বেশি। আচ্ছা, ঠিক আছে। মানে এটাই আব ডয়েশ alles Gute zum Geburtstag, এটা বলে আর কি। আচ্ছা, ওকে। তাহলে আমাদের আজকের টপিকটা তাহলে কি? আজকের টপিক আনঅফিসিয়াল টাইম। আনঅফিসিয়াল টাইম। হ্যাঁ, আনঅফিসিয়াল টাইম। তো আনঅফিসিয়াল টাইমটা আমরা কখন ব্যবহার করবো? আনঅফিসিয়াল টাইম আমাদের ব্যবহার করতে হবে ফ্রেন্ডলি জোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলিতে, এই ধরনের সময়ে, এই ধরনের সিচুয়েশন গুলোতে আমরা আনঅফিসিয়াল টাইম ব্যবহার করবো। ওকে। আনঅফিসিয়াল আনঅফিসিয়াল টাইমের ক্ষেত্রে অনেকটা ভিন্নতা দেখা যায়, যেমন মিনিটকে ঘন্টার আগে বলা হয়, যেমন ফর, না, খাল, কুডস ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এই ঘন্টার প্রতীক। ফর, না, খাল, কুডস এগুলো আমরা শিখবো। ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। সকাল হলে মগের, রাত হলে নাক দিয়ে প্রকাশ করা হয়। আমরা এগুলো জানি, মগের মানে হচ্ছে সকাল, নাক হলে রাত। জানি না সবাই? জি। আচ্ছা, ওকে। আর টাগ মানে কি? যে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দিন। আনঅফিসিয়াল টাইম শেখার ক্ষেত্রে দিনের ভাগগুলো জেনে নিতে হবে আগে, তাহলে আনঅফিসিয়াল টাইমটা ওরকম বলা যাবে না। যে মগেন, ফর্মিটাক, মিটাক, নাক মিটাক, আবেন, নাক, এটা আমি আপনাদের পড়া দিয়েছিলাম। তারপরে এটা মুখস্থ, জি। কোন সময়টা, কখন, কখন কি বলা হয়। যেমন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময়টাকে কি বলা হয়? আবেন। আবেন। হ্যাঁ। এবার ধরেন যে সকাল 10টা থেকে বা দুপুর 12টা পর্যন্ত কি বলা হয়? ভৌমিক টাক। এটা সকাল মুখস্থ 10টা করতে থেকে হবে। দুপুর এটা তো আপনার 12টা। ঠোঁটের মাথায়, ঠোঁটের আগে থাকার কথা। এই জিনিসটুকু আমি তো আপনাদের বলছিলাম, ছোট একটা কাজ দিয়েছিলাম, এটা তো করলেন না, তাহলে এই যে বলতে পারতেছেন না। মগেন কয়টার সময় হয়, কোন টাইমটা? সকাল 6টা সকাল থেকে 6টা থেকে 10টা। 8 থেকে 10টা। 6টা থেকে 10টা হচ্ছে মগেন। তখন আমরা বলি কি, গুড মর্গেন, মর্গেন এরকম বলি আর কি, গুড মর্গেন। এরপর 10টা পর থেকে 12টা অব্দি কি হয়? 10টা থেকে আবার 12টা কর্মিটাক। ভৌমিক টাক। এটা হচ্ছে দুপুরের আগের সময়, কর্মিটাক। আচ্ছা, তারপর হচ্ছে মিটাক। মিটাক কটার সময়? 12টা থেকে 12টা থেকে 2টা। এটা হচ্ছে আমাদের মিটাক, দুপুর বেলা। 12টা থেকে 2টা, এটা মাথা রাখবেন। এরপর নাক মিটাক, বিকেল বেলা। 2টা থেকে 6টা। 6টা। আবার একটু আমাকে মিটারটা বলবেন? 2টা থেকে 6টা। মিটাক মানে এই যে 12টা থেকে 2টা পর্যন্ত দুপুর বেলা। এটার 12টা মানে হলো মিটাক দুপুর বেলা, দুপুরের সময়, লাঞ্চ ব্রেক, অপরাহ্ন। লাঞ্চ টাইম। 12টা থেকে 2টা, 2টা পর্যন্ত, এটা হচ্ছে দুপুর মানে বেলা। একটা যে দুপুর আগের সকাল দুপুরের আগের সময়, এরপরে দুপুরের সময়। তারপর বিকেল। আচ্ছা। নাক মিটাক মানে হচ্ছে বিকেল বেলা, বিকেল 2টা থেকে 6টা অবধি, 2টা থেকে 6টা পর্যন্ত কি? বিকেল বেলা, নাকিন টাক। নাক মিটাক। genau। তারপর হচ্ছেন আবেন্ড। আবেন্ড মানে কি? 6টা থেকে 10টা। হ্যাঁ, এটাও সন্ধ্যা, সন্ধ্যা রাত আর কি, সন্ধ্যা রাত। 6টা থেকে 10টা।
ছয়টা, সন্ধ্যা। হ্যাঁ সন্ধ্যা। একটা হচ্ছে বিকেল, নাক মিটটা 2টা থেকে 6টা। আর আবেন মানে কি সন্ধ্যা রাত বা সন্ধ্যা 6টা থেকে 10টা, 6টা থেকে রাত 10টা। আর নাকটা কি হবে 10টা থেকে পরের দিন রাত রাত 6টা, রাত 10টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত, এটা কি 6টা। নাক। নাক। এগুলো মাথায় রাখতে হবে, ওকে। এবার আনঅফিসিয়াল টাইমের বেলায় কি কি মনে রাখতে হবে, আগে কি করতে হবে, মিনিট প্রকাশ করতে হবে, তারপর ঘন্টা প্রকাশ করতে হবে। আনঅফিসিয়াল টাইম বলার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মিনিটকে ঘন্টার আগে আগে প্রকাশ করতে মিনিট। হবে। তার মানে কি মিনিট আগে বলতে হবে, তারপর ঘন্টা, কত ঘন্টা ওটা বলতে হবে। আর আমরা অফিসিয়াল টাইমের বেলায় কি করছি, আগে ঘন্টা বলছি তারপর আগে মিনিট। ঘন্টা তারপরে মিনিট। ওকে, আলিস ক্লাস। এবার এখানে আসেন, আনঅফিসিয়াল টাইমের কিছু এক্সাম্পল দেখে নিই। এটা কত, 10টা না? জি। ওকে, এখানে যদি সকালের কথা বলা হয় তাহলে বলতে হবে অ্যাজ ইস সেন ওয়া। সকালের কথা বলতেছে সেন ওয়া, অ্যাজ ইস সেন ওয়া। সেনওয়া। সেন ওয়া মর্গেন, মর্গেন কেন? এটা তো সকাল। 10টার কথা বলছে, সকালের কথা বলছে, জি। কি হবে মর্গেন। কারণ মর্গেনটা কখনোই সকাল, রাতকে তো আর আমরা মর্গেন বলি সকাল না। না, ওকে। 10টা। আবার সকাল 6টা থেকে 10টা। এট দ্য সেম টাইম গ্লাইসাইটিস, আবার যখন আমরা রাত 10টার কথা বলবো তখন কি বলতে হবে, অ্যাজ এ সেন ওয়া নাক নাক। বলতে হবে। নাক কেন বলতে হবে, কারণ এটা আমি রাতের কথা রাত। বলছি, রাত, এই যে রাত, এগুলো মাথায় রাখতে হবে, ওকে। এগুলো মাথায় রাখতে হবে, রাতের কথা বলছি, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে এই সকালে এলে সকালটা সকাল, একবার, রাত হলে রাত। 10টা একবার রাতও হবে, আবার কি হবে সকালও হবে, 5টা বিকেলও হবে, আবার 5টা রাতও তো হয়, তাই না? জি। বলেন, জি। দুপুর 2টা, জি জি। এটা তো দুপুরও হয়, আবার এটা রাতেরও তো 2টা হয়, তাই না? জি। আচ্ছা, তার মানে বুঝতেছেন তো। জি। আচ্ছা, এবার সকাল 7টা, সকাল জি। 7টাও হয়, আবার সন্ধ্যা 7টাও হয়, তাই না? মগের জি নাট। জি। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, ও। আবেন, সরি আবেন। আবেন, আবেন, হ্যাঁ। এবার ধরেন নাকমিটা 3টা, এটা তো রাতেরও 3টা হুম। হয়, আবার দিনেরও 3টা হয়, তাই না? এটা রাত 3টা। রাত 3টা হয়, আবার দিনেরও 3টা হয়, তো এইভাবে মাথায় রাখবেন, রাত হলে কি বলবেন এবং দিন হলে কি বলবেন। জি। হ্যাঁ, ওকে। যদি দিনের 3টা হয় তখন কি হবে, অ্যাজিস দ্রাইওয়া নাকমিটা, অ্যাজিস দ্রাইওয়া মানে 3টা, অ্যাজিস নাক দ্রাইওয়া মিট রাত। নাকমিটা। কারণ কোনো মিনিট তো বলতেছে না, মিনিট তো নাই, এই জন্য শুধু সরাসরি ঘন্টাটাই বলতেছি। মিনিট আসলে না আমি মিনিট বলবো, তাই না, সূত্র অনুযায়ী। অ্যাজিস দ্রাইওয়া নাকমিটা, এটা হচ্ছে নাক। কি দিনের 3টা কথা বললাম আমি। এবার রাতের 3টা যদি বলি তাহলে কি হয়ে যাবে, অ্যাজিস দ্রাইওয়া নাক, এইবা নাট। না। এবার বুঝছেন ব্যাপারটা কিভাবে জি। হয়, ওকে আলিস্কা। এবার এখানে দেখেন, এবার এখানে আসেন, এনশুল্ডিগুং। আচ্ছা, এবার এখানে যদি আমরা এখানে কাজ করি, আহ ধরেন এগুলো যদি দেখি, সুয়াইওয়া মিডটাক ওরা না, তার মানে কি 2টা, দুপুরও হইতে পারে, আবার কি হতে পারে রাতেও হতে পারে। ড্রাই ও নাক মিটাক হতে পারে, আবার কি হতে পারে নাকটো হতে পারে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই 2টা, যে এখন আপনার এখানে কয়টা বাজে, আপনি বলবেন যে আপনার এখানে 2টা বাজে, তো এটা কেউ বলবেন আনঅফিসিয়াল টাইমে। এস ইস্ট ড্রাই ওয়া যদি রাত হয়, নাট মিটটাট। রাত হলে কি হবে, নাট। রাত হলে অ্যাজ ইস ড্রাই ও নাক, নাট। রাত। আর যদি এটা দিনের বেলা হয় তখন কি হবে, রাত। অ্যাজ ইস ড্রাই ও নাক মিট রাত। মিটাক। নাক মিট রাত। এবার ধরেন মর্গেন। 11টা, এবার ধরেন 11টা, 11টায় কি হয়, হুম। সকালে হয়, তাই তো ভাই ওয়াই মিটটা মিটটা দুপুরের হবে। আগের সময়। দুপুরের আগের সময়, হ্যাঁ 11টা। সরি, মর্গান হবে ভাই, মর্গান। কেন কেন 11টা কি মগেন হয়, মগ। 10টা গরমিটটা থেকে হবে। হ্যাঁ 12টা ভাই। পর্যন্ত ফর্মিকা, গরমিটটা। 10টা থেকে ও 12টা সরি। পর্যন্ত ফর্মিকা, ভমিট। সরি 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 ফর্মিকা। সরি, ভুল হয়েছে। তাহলে 11টা কি হবে, সকালে একটা ফর্মিকা হয়, এবং এই জি, আবার ফরমিট রাত। রাতেও হয়, রাতে হলে কি হবে না, নাট। না হবে, মাথায় রাখতে হবে। এবার 10টা, 10টা হলে কি হবে সকাল, মর্গান। হ্যাঁ অ্যাজ ইজ সেনুয়া মর্গেন। এবার যদি রাত হয় তখন অ্যাজ ইস সেনওয়া নাট। সেনুয়া নাট আবেন রাত মানে কি হলে। হবে? রাত, 10টা পর্যন্ত আবেন থাকে, 10টার পর থেকে নাকটে চলে যাবে, ঠিক আছে। ভাই, এখানে একটা প্রশ্ন আছে। এই যে নাক অথবা ভাই আবেন, আমার এখানে একটা প্রশ্ন বলেন। আছে, এখানে একটা। এখানে দেখেন যে আবেন বা নাট বা যেটাই বলছেন সেটা হচ্ছে যে নাকটা শুরু হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত। আবেনটা শুরু হচ্ছে আপনার হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত। 10টার সময় আবেন শেষ, নাক শুরু। তাহলে সমান সমান যদি 10টা বাজে তখন আমি আবেন বলবো না নাক বলবো? তখন আপনি
একটা যে কোনো একটা বললেই হবে। আর এগুলোতে এত বেশি কোনো প্রবলেম করবে না আপনার ভাষাতে, ঠিক আছে? এত এইভাবে তো কেউ ধরবেও জি। না আপনাকে। আমি কোনোদিন এইভাবে বলছি কিনা আমার মনে নেই, বলি নাই তো কোনোদিন, মনে থাকবে কি? বললে তো মনে থাকবে আমার। এগুলোতে আপনার ব্যবহার এরকম আসবে না, বাট আমার তো আপনাকে জানানো উচিত, তাই না? আমার জানানো উচিত, আমি আপনাকে জানাই দিচ্ছি এই জিনিসগুলো এভাবে। আরেকটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে তো কোনো মিনিটের হিসাব হচ্ছে না, ডাইরেক্ট একটা মানে নির্দিষ্ট একটা সময়কে বোঝানো হচ্ছে, হ্যাঁ। যে মগেন বা নাক্ট বা আবেন। তা এখানে কি কোনোভাবে মিনিট বলবে না আনঅফিসিয়াল সময়ে, যে এখন 3টা বেজে 12 মিনিট বা আসবে। দেখা যাচ্ছে 22টা 14 মিনিট এরকম? আমরা এখনো এখানে যাই নেই, এখানে এখনো যাইনি আমরা। হোয়াট ইন যে কোর্স, আচ্ছা ভাই। কেবল আমরা নর্মাল জিনিসগুলো শিখছি। কখন আবেন, ফরমিটাগ, মিডটাগ, মর্গেন, এই জিনিসগুলো জানলেই বাকিগুলো আমরা আরো ইজিলি পারবো। ওকে, জি। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার এই যে এই বিষয়গুলো? জি। কখন কোন টাইমটাকে বলা হয়, আচ্ছা এটা লাগবে কিন্তু। আচ্ছা এবার আসেন সামনে, তাহলে এটাও ক্লিয়ার, আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। জি। আচ্ছা, এবার আসেন শুরু। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আনঅফিসিয়াল টাইম বলার ক্ষেত্রে পুরো সময়টাকে দুইটা ভাগে ভাগ করবেন মনে মনে। আপনারা মনে মনে করবেন, আমি এখানে প্রেজেন্টেশনে দেখা দিচ্ছি। সময়টাকে 12 থেকে 6 বরাবর একটা দাগ দিবেন, এরকম মাঝামাঝি একটা টান দিবেন, দিলেন টান। এবার দুইটা ভাগে বিভক্ত হইল না? জি। আচ্ছা, এবার ডান পাশটাকে দিবেন নাক, বা পাশটাকে দিবেন ফর। তার মানে আপনি নাক দিবেন হচ্ছে ডান পাশে, তাহলে 12 থেকে 6 পর্যন্ত এই পাশটা হচ্ছে কি নাক, জি। নাক। আর 6টা থেকে আবার এই দিক দিয়ে ঘুরে 12 পর্যন্ত আসলে 12টা পর্যন্ত এটা হবে ফর। ফ। ফর, ওকে। এবার নাকের কাজটা আগে সারি, হ্যাঁ, তারপর আমরা পরে যাব। আচ্ছা, কি একটু ক্রিটিক্যাল হবে, একটু জটিল। হ্যাঁ, এটা এটা একটু দেখতেছি খেয়াল ভাই। করতে হবে, একটু খেয়াল করতে হবে, আরো আছে সামনে আছে আরো। আচ্ছা, মজা লাগতেছে ভাই, করেন দেখি এবার কি দেখেন, 12 থেকে শুরু হবে। আমরা 1 2 3 4 5, 5 5 করে আমরা এরকম কাউন্ট করি না? 5 10 15 20। জি। আচ্ছা, এবার 12 থেকে 1 পর্যন্ত এখানে কয় মিনিট আছে? 60 মিনিট। বারো না, না, 12 ষাট থেকে মিনিট 1 পর্যন্ত এখানে কত মিনিট আছে? 5 মিনিট। ও সরি, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট করে। 5, এখানে 5 5 5, এইভাবে পুরোটা মিলে হচ্ছে 60 মিনিট, তাই না? আচ্ছা, জি। 5 মিনিট। এবার ধরেন 12টা 1 মিনিট বাজে, এটা তাহলে কিভাবে বলবেন? 12টা 2 মিনিট বাজে, 12টা 3 মিনিট বাজে, 12টা 4 মিনিট বাজে, কিভাবে বলবেন? মানে সেকেন্ড সেকেন্ড বলতে হবে যে এটা কিভাবে বলবে, ঠিক তো? না না, এটা বলবেন কিভাবে? 12টা 2 বাজে, 12টা 3 বাজে, 4 বাজে, কিভাবে বলবেন? 5 বাজে, এটা তো শিখেন না। 12টা 12টা 0 4 বা এরকম করে তো আমরা লিখি বা ইয়া করি। ওইটা আলাদা হিসাব, বাট এখন তো জার্মান রুল শিখতেছেন, জি। এটা আমরা এখনো শিখি নাই। 12টাকে তো আমরা মিথ্যাক বলি। না না না, এটা না। আচ্ছা দেখেন, আপনি মনে করে এখন শিখেন পরে এটা ফেলাই দিলেন। কিভাবে শিখবো এটা। আপনি ক্লিয়ার করেন ভাই, আগে রাফসান ভাই ক্লিয়ার করেন আগে। তাই বলছি, হ্যাঁ, খেয়াল করেন। খেয়াল করার বিষয় হচ্ছে এখানে, এইখান থেকে 12 থেকে 1 পর্যন্ত এখানে 5 মিনিট আছে না? জি। এই 5 মিনিট বলার সময় আমাদের উর্স নাক ব্যবহার করতে হবে, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে, মানে কি, অতিক্রম করছে ঘন্টার কাঁটাটা, কিংবা হচ্ছে মিনিটের কাঁটা অতিক্রম করছে না? 12টা 1 2 জি। এবার অতিক্রম করছে, এই জন্য কুর্স নাক, এটা মাথায় রাখবেন। আর এই পাশটাকে আমরা নাক দিয়ে ডিভাইড করছি। আচ্ছা, জি। এরপর আসবেন হচ্ছে এই যাবার এখানে। এবার 30 মিনিটের মধ্যে আসবে আস্তে আস্তে, এভাবে না? 5 10 15 20 25 30 এভাবেই তো আসে, তাই না? জি। আচ্ছা, এবার এই যে 5 পর্যন্ত, এটা কত? 25-এর কাটা না? জি। এটা একটা জি। ঘড়ির টাইম, ইমাজিন করেন ঘড়ির কাটা। হ্যাঁ। এবার 25 পর্যন্ত, 25 তো এখান থেকে তো 5 আছে, তাই না? 5 মিনিট, জি। 27 28 29 30 পর্যন্ত। আচ্ছা, 29 পর্যন্ত এখানে আবার এটাকে বলতে হবে, মানে 26 27 28 29, 26 27 28 29, 4 মিনিট। এই সময়টুকু বলতে হয় আমাদের কোর্স ফর। এবার কোর্স ফর কেন বলতে হবে? কারণ হবে, এটা হচ্ছে যখন অর্ধ হয়ে যায়, মানে ধরেন একটা ঘন্টা, 1 আওয়ার, 60 মিনিটে 1 ঘন্টা, এটার অর্ধেক কত হয়? 30 মিনিট। এই 30 মিনিটকে বলতে হয় হাফ হাফ। হাফ। ওই যে হাফ থেকে হাল, ঠিক আছে? এই জি। 30কে বলতে হবে হাল, 30 বলা যাবে না, হাফ বলা যাবে না, বলতে হবে কি? হাল। হাল। আচ্ছা, এটা কি হাফ। বলতে হয় এটা আমরা শিখবো, এখন ওইখানে যাই না, আগে এই কাজগুলো সারি। এবার এখানে আছেন, জাস্ট বলে দিলাম যে 26 থেকে 29 পর্যন্ত এটাকে বলতে, এই মিনিটগুলোকে বলতে হয় কোর্স ফর। এবার সেটা হতে কোর্স পারে ফর। 27, সেটা হতে পারে 28, সেটা হতে পারে 26, সেটা হতে পারে 29, এগাল। এগুলো মানে কি, ডাজেন্ট ম্যাটার। আপনার সাথে 28 এই এই চারটার চারটা মধ্যে। সময়ে একটাই একটাই মিনিং, কোর্স ফর। এইভাবে আলাদা করে বলতে হবে না যে 29 28 27 26, এভাবে বলা লাগবে না। শুধু কোর্স ফর দিয়ে এটা শেষ করে দিতে পারবেন, এটা ইজি। এবার 1 থেকে 4 পর্যন্ত
এটাকে আবার কিভাবে বলবেন? কুচনাক। 1 থেকে 4 পর্যন্ত আবার এখানে কুর্সনাক বলতে হবে, এটা দিয়ে শেষ করে দিবেন, পুরো 4 মিনিট এভাবে শেষ করে দিবেন। যে ধরেন এখন 12টা 3 বাজে, তাহলে কি বলবেন? কুর্সনাক। কুচনাক। 12টা 2 বাজে কি বলবেন? কুর্সনাক। 12টা 4 বাজে কি বলবেন? কুর্স নাক। নাট। এবার যখন আবার 5-এর ঘরে চলে আসবে টাইম, তখন আবার আরেক রুলস, তখন বলতে হবে কি? নাখ ফুনফ, ফুনফ নাখ। আচ্ছা, এবার আসেন আস্তে আস্তে যাই। আমি বলছিলাম প্রথমত ঘড়ির কাঁটাকে আমাদের 2 ভাগে ভাগ করতে হবে, ডান পাশটুকু নাখ এবং বাঁ পাশটুকু ফর হবে। ঘড়ির কাঁটার 30 মিনিট থেকে অর্ধেক হলে কত হয়? 30, সরি 60 মিনিট থেকে অর্ধেক হয় 30। 30। আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা, আর সেটা অর্ধেক হচ্ছে কি? 30 মিনিট। আর 30 মিনিটকে আমাদের জার্মান ভাষায় হাল বলতে হয়, হাল, এই যে লিখে দিচ্ছে হাল। ওকে, হাল। কেন? জি। আসেন এবার এখানে আমরা কাজ করি। এবার ধরেন 12টা, এবার ভাই শুরু একটা কথা, বলেন। এটা বুঝতে পারছি, এটা বুঝতে ভালোই কষ্ট হইতেছে, একটু সমস্যা হবেই, সময় দিতে হবে, কিন্তু এটা ছাড়া কি আরো আছে না না, আজকের ক্লাস? না এটা হলে মাথায় নিতে পারবো? এটাই শুধু, আজকে আর না, এটাই। এটাও কঠিন আছে। ঠিক আছে ভাই। বেশি কঠিন না, কঠিন ভাবে নিলে কঠিন। আমি যেভাবে বলতেছি এভাবে খেয়াল করে শুনেন, প্র্যাকটিস করবেন কয়েকবার, হয়ে যাবে। আজকের ক্লাস এখানে এটা আমি শেষ করে দিব, আপনি নিজেই পারবেন। ভয় পাইেন না যে পারবো না, অনেক বাইক স্পিল করাবো, নিজেই পারবেন। আচ্ছা খেয়াল করেন। ওকে, ধরেন 12টা বাজে, সরাসরি সই 12টা একেবারে, তাহলে অ্যাজ ইস সোল ফুয়া। এবার 12টা 1 বাজে, আর আনঅফিসিয়াল টাইম বলার ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? আগে কি বলতে হবে? মিনিট বলতে হবে। ঘন্টা। না, আগে মিনিট বলতে হবে। সরি সরি, আগে মিনিট বলতে হবে, right? আগে মিনিট বলতে হবে। আচ্ছা, এবার যদি মিনিট আমি বলতে চাই তাহলে কি হবে? 12টা 1 মিনিট বাজে, ধর আমি লিখলাম কুচনাক। এখানে লিখলাম কত? 12টা 1 লিখলাম, 12টা 1। এটা কিভাবে বলতে হবে? অ্যাজ ইস্ট কি হবে? Kurz nach 0 Uhr. কুর্স নাখ, অ্যাজ ইস কুর্স নাখ, অ্যাজ ইস কুর্স নাখ, মানে কি 12টা 1। এবার ধরেন 12টা 2 বাজে কি হবে? অ্যাজ ইস কুর্স নাখ। সেম এটাই নাকি? এবার ধরেন 12টা 3 এই বাজে চার দিনতে কি হবে? আগে বুঝেন ভালো করে। এবার 12টা 3 বাজে অ্যাজ ইস কুর্স না, নাখ। হ্যাঁ, কুর্স নাখ। হ্যাঁ, অ্যাজ ইস কুর্স নাখ। আচ্ছা, ঘন্টাটা তো বলি নাই, ঘন্টাটা বলে দিতে হবে, অ্যাজ ইস কুর্স নাখ সোলভ। কুসনার পরে আবার ঘন্টা বলতে হবে। ঘন্টা বলতে হবে সোলভ, ওমলাউট হবে। দাঁড়ান, এখানে ওমলাউটটা নিয়ে নিই। মানে একটা ওমলাউট, 2 হইলে হবে অ্যাজ ইস কুস ভাই না, একটা এক্সট্রা দিয়ে দেন তাহলে হয়। না না, প্রথমত না এখানে কি ওমলাউট নাই কোথাও? আইন, আইন ওয়া। কোথাও ওমলাউট নাই দেখছেন? আচ্ছা, ওমলাউট একটা উঠিয়ে দেন। ও ওমলাউট একটা উঠান তো। দাঁড়ান ভাই, দিচ্ছি। ভাই দিচ্ছি, দেখেন। ভাই চ্যাট বক্সে দেখেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ছোটটা দিচ্ছেন না? ওকে, কোথায় ছিলাম? এখানে। আচ্ছা, এই যে এখানে লিখতেছিলাম। ও, এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো নাকি? কি বলেন? জি। দেখা যায়? সাথে যাচ্ছে ভাই। হুম, দেখা গেলে হবে। আবার মাউস সোলস অথবা নল নাকি? দেখাই দিচ্ছি, দাঁড়ান। সাদা করাতে কি দেখা যায়? কোনো প্রবলেম হচ্ছে নাকি রেড করে দিব? ভাই রেড করে দেন, হাইলাইট করেন একটু। সাদা ইয়ে হচ্ছে। মাউস এই কাজ কেন করতেছে? মার্টিন স্কুল।
নাক। ক্লাসে কি সবাই আছে? বাবা। জি ভাই। আহ, আছে তো ভাই মোটামুটি সবাই। হুম। মাউসটা কানেক্ট হইতেছে কেন হঠাৎ করে? কি জানি না। আচ্ছা দেখেন, এখানে লিখি, এখানে দেখা যাচ্ছে না? হুম, ফাঁকা জায়গায় দেখেন, highlight করে দিই। ওরে বাবা, এখানে দেখেন, খেয়াল করা যায় এখন? জি ভাই। ওকে ওকে, দেখেন, হ্যাঁ বলতেছিলাম 12টা 1 2 3 4 এ পর্যন্ত বলছিলাম আমরা, তাই না? জি। ধরেন আবার যাই প্রথম থেকে, 12টা 1 বাজে, আগে কি বলতে হবে? মিনিট বলতে হবে, তারপর কি বলতে হবে আনঅফিসিয়াল ক্ষেত্রে? তারপর ঘন্টা বলতে হবে। এবার 12টা 1 বাজে, তাহলে অ্যাজিস কুর্স না সোলভ। নাট। সোলভ মানে 12, সোলভ মানে 12 না, এটা বলতে হবে। জি। কুর্স নাখ সোলভ। নাখ কেন? এটা হচ্ছে কি, ক্রস করছে, অতিক্রম করা। নাখ কিংবা হচ্ছে আফটার, এই অর্থ মিনিং করে, যে পরের, এটা পরের সময়টুকু কত, এটাকে মিন করে তারা। নাখ মানে অতিক্রম করা, এইভাবে আপনারা বুঝে নেন। নাখ মানে হচ্ছে অতিক্রম করা, যে 12টা জি। বেজে 1 মিনিট অতিক্রম করলো। আচ্ছা, এরপর আসেন হচ্ছে 12টা 2 বাজে, তাহলে কি হবে আমার সাথে বলেন? অ্যাজ ইস কুর্স নাখ সোলভ। সো তো আর চেঞ্জ হচ্ছে না ঘন্টা, তাই না? 60 মিনিট না হলে তো না, এবার ধরেন 12টা 3 বাজে, কি হবে সবাই বলেন, বুঝতেছেন কিনা? অ্যাগেস্ট কোস নাট সোলভ। না ওর শেষ, তাহলে অ্যাজ ইস কুর্স নাখ সোলভ। এবার 12টা 4 দেন, কত হবে? 12টা 4 দিলাম, কি হবে? সেম, অ্যাগেস্ট কোস নাট সোলভ। এই যে আমাদের সূত্র কি ছিল? সূত্র দেখেন, সূত্র খেয়াল করলে তো হয়ে যাবে। সূত্র যেমনটা ছিল তেমনই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোর্স না খেয়ার ব্যাপারটা গেল। এবার আবার একটু ডিফারেন্ট কোনটা শীট আছে, সেম জিনিসই 12টা 5। এবার আরেকটু চেঞ্জ করতে হবে, এবার কোর্সটা জাস্ট বাদ দিতে হবে। এই কোর্সের জায়গায় কি দিবেন জানেন? FUNER। ফোন নাট। কোন কেন বলেন তো, কি বলতে পারবেন? 5। 5, এই জিনিসটা বুঝছেন বাকিরা? বুঝতে পারছি এবার। শুধুমাত্র চেঞ্জটা কোথায় আমাদের? ওই যে কোর্স, কোর্স না, এখানে চেঞ্জটা। আর এখানে এই যে এখন থেকে 5 10 15 যত মিনিট আসবে তত মিনিট গুলো কাউন্ট করতে হবে। যেমন 12টা তাহলে 5 বাজে, ধরেন এই 5টা দিই এখন, এই 12টা 5 এখন কিভাবে বলতে হবে এটা? অ্যাজ ইস ফুনফ নাখ অ্যাগেস্ট ফোন সোলফ। নাট সোলভ। সোলফ তো সোলফই থাকবে তাই না? ঘন্টা, ঘন্টাটা চেঞ্জ ওটা হবে। চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হবে কখন? যখন 60 মিনিট পুরো হবে। জি। ঘন্টাটা যখন আমি চেঞ্জ করতে যাব তখন। ওকে, না, এবার আসেন ঠিক হচ্ছে, আছে ভাই। কোনো না, কঠিন নেই, আপনি খেয়াল করেন, কোনো কঠিন নেই। এবার ধরেন এখানে 12টা 5 দিলাম, 12টা 5 কিভাবে বলতে হবে? অ্যাজ ইস ফুনফ নাখ সোলফ। ফোন নাট কেন বলতে সোলভ। হবে? কারণ মিনিট আগে, 5। মিনিট, এই কুর্স নাখ এটাও তো মিনিট তাই না? এই যে 12টা 3 এটা তো মিনিটই তো, 12টা 3 মিনিট জি। না? এই মিনিটকে কিভাবে বলতে হবে? এটা সূত্র, জাস্ট একটা নিয়ম, যে 1 থেকে 4 পর্যন্ত এভাবে কি বলতে হবে? এই পুরোটাকে, এই 4 মিনিটকে কুর্স নাক দিয়ে শেষ করা যাবে। কোস নাট। আলাদাভাবে আপনার 1 2 3 4 এভাবে বলা লাগবে না, ওই একটা দিয়ে শেষ করে দিছে কুর্স নাক। এটা তো আরো ইজি হওয়ার কথা আমার মনে হয়। এটাই কি করবো ভাই নাকি? এটা তো আরো সহজ ইজি করবো তো, হওয়ার না কথা। ব্যাপারটা হচ্ছে চিন্তা করবো। আপনার বুঝেন নাই, বারো, আমি এই ভাই, বুঝতে পারছি ভাই। 12টা হোক, প্রত্যেকটা 11টা ইয়ে। হোক, 2টা হোক, 5টা হোক, 7টা হোক, 8টা হোক, এগাল, ইট ডাজন্ট ম্যাটার যে এখানে ঘন্টা কত বলতেছে। বাট ঘন্টার পর 1 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে তারা, এই 4 মিনিটকে কোস নাট। আলাদা আলাদা না বলে কুর্স নাক দিয়ে শেষ করে দিচ্ছে। এটা তো আর ইজি হওয়ার কথা আপনাদের কাছে। 2 3 আমরা 4 বলা চেষ্টা করতে লাগতেছে পারি না। সৎভাবে শেষ করার। ধরেন আমি এখানে 12টা না দিই, এবার ধরেন সোয়াই দেই, সোয়াই 2টা, এবার 2টা 3 বাজে, জি। ভাবতে হবে। বলেন তো দেখি এটাকে পারবেন কিনা? এটা 2টা তিন। 3 বাজে, অ্যাজিস্ট কোর্স নাট সোয়াই। কুর্স নাক সোয়াই দিলাম, জি অ্যাজ ইস কুর্স এ নাক বাহ, সোয়াই। এই তো বুঝে গেছেন তাহলে, অ্যাজ ইস কোর্স। ভাই, আমি বুঝতে পারছি বিষয়টা কি হবে এখানে, খেলাটা দেখে যাও। এই যে কোর্স নাক যেটা আছে এটাই হবে কোর্স নাক, জি। যা আছে তাই।
এটা তো চেঞ্জ হবে না, কারণ 1 থেকে 4 পর্যন্ত এটাকে কি বলতে হবে তারা বলেই দিছে, কোর্স নাক দিয়ে শেষ করতে হবে। ফুলনাট এবার যখন এটা আবার 5 মিনিটের মধ্যে চলে আসবে কাটাটা, মিনিটের কাটা যখন 5 মিনিট, ফুলনাট তখন আবার নতুন করে চেঞ্জ করবে, তখন কি হয়ে যাবে? ফোন ফুলনাট ফোন হয়ে যাবে। আচ্ছা, এটা দেখাই। এই কোর্স এর মানেটা কি হতে পারে? অল্প, কোর্স মানে অল্প, অল্প কিছু এরকম, অল্প না, মানে এটা লিটল ধরে বিট। নিব যে তিন এক চার থেকে জাস্ট অল্প চার পরিমাণ, পর্যন্ত এটারে অল্প বুঝে অল্প করে। একেবারে অল্প, খুব বেশি না, একেবারে অল্প, এই জন্য কোর্স না এভাবে আসে। আচ্ছা, এবার দুইটা বুঝতে পারছি। পাঁচ বাজে, 2টা 5 তাহলে কিভাবে হবে? 2টা 5 অ্যাজ ইস্ট দুইটা পাঁচ ফুলনাট সোয়াই, যেটা পাঁচটা সেটাই হবে। এবার না না ধরেন পাঁচ তো হয়ে গেল তো শেষ। 5কে কি বলতে হয়? কোন ফুল নাম্বার? কোন এবার ধরেন 2টা 6 বাজে, কি হবে? সেম জিনিস, জাস্ট মিনিটটা বলবেন এখন। কোন জায়গায় কি হয়ে যাবে? ফুলনাট এটা হবে হচ্ছে আপনার জেক্স সেক্স জেক্স নাট। জেক্স নাক্স ভাই। এবার ধরেন এখানে 2টা 7 বাজে, কি হবে? জাস্ট নাম্বার বলেন। সিক্স না ছয়। 7, 7 কিভাবে জার্মান ভাষা বলতে জানেন না? জিবেন, দিবেন? বলতেছেন না কেন? এবার 8 বাজে, 2টা 8 বাজে, কি হবে? 8কে কি বলে জানেন? আট আপনার 8, es ist 8 nachts ভাই। আট মাস ছয়। এবার ধরেন 9, 2টা 9 বাজে, 9 নাট সোয়াই। এই তো, es ist 9 nach, নাট সোয়াই। এবার ধরেন 2টা 10, নাট ছয়। আর 2টা 10, এই যে মিনিট গুলোকে আসতেছে এখন, জি সেন নাট সোয়াই। es ist 10 nach 2, ওকে। এবার ধরেন 11 আছে, 2টা 11 বাজে, কি হবে? নাট সোয়াই। es ist 11 nach, নাট সোয়াই ওকে। এবার ধরেন সোয়াই। 12 বাজে, কি হবে? 12 নাট সোয়াই। 12 নাট সোয়াই। umlaut হবে আপনি এই যেভাবে সোয়াইট 12 লিখলেন আমাদেরকে এইভাবেই করতে হবে লিখলে কোনটা? এই যে উপরে সোয়াইট বুঝি নাই। মানে এই যে টাইমটা এটা কত বুঝেছেন 12টা 2 না 12টা 2, 12টা 2, এটা কি এই ফরম্যাটেই লিখতে হয় সোয়াইট 12টা 2 কোথায়? রাইসেন 12টা 2, 12টা 2 হইছে কুসনাক। ও হ্যাঁ, 12টা 2 তো কুর্সনাকি হবে, কুর্সনাক সোলভ হবে। এই এটা বুঝলে আমাদের আরো টেনশনে ফেলাই দিচ্ছেন। না না, 12টা 2, 12টা 3, 12টা 4 পর্যন্ত কুর্সনাক যাবে। এবার যখন কুসনাক 12টা 5 বাজবে, তখন তো আর কুর্সনাক বলা যাবে না, তখন কি বলতে হবে? অ্যাজ ইস ফুন নাক সোল, নাট সোয়াই। নাক সোল, ঘন্টাটা পরে বলতে হবে, আগে মিনিট বলতেছে। আচ্ছা, এবার 2টা যেহেতু এটাকে ধরে নিলাম, ঘন্টা কাটাটা 2 আছে, এবার 2 এর জি পর 12, 2টা 12 বাজে, তাহলে কি হয়ে যাবে? অ্যাজ ইস সোল না সোয়াই, 2টা 12। সোয়াই। আচ্ছা, জি এবার আগে মিনিট তারপর ঘন্টা। হ্যাঁ, আগে মিনিট তারপর ঘন্টা। এবার দেন 13 বাজে, কি হবে? 13 কয়টা তারা ড্রাইসেন। ভাই? 13কে কি বলতে হয় জার্মান ভাষায়? এক ড্রাইসেন। রাইসেন, রাইসান সরি। রাইস। তারা তো রাইসেন হ্যাঁ, তাহলে অ্যাজ ইস ড্রাইসেন নাক্স ওয়াই মানে কি? কয়টা বাজে? রাইসেন 2টা নাট 3। ছয়। এক আপনাকে আমার স্ক্রিন দেখেন না? জি হ্যাঁ, তাহলে তো বলার কথা, টাস টাস বলার কথা। মানে ভাই 2টা 1 বাজে। এজ ইজ রাইসেন এবার ধরেন এটা কত? ছয়। 2টা 14 বাজে, বলেন। পিয়াসেন। হুম, ফিয়াটসেন, অ্যাজ ইস ফিয়াটসেন নাক্স ওয়াই, ফিয়াটসেন নাট নাক্স ছয়। ওয়াই। এই যে মিনিট গুলো বলতেছি, 5 থেকে শুরু হইলো 14 পর্যন্ত, পুরো মিনিট বলতেছি, তাই না? প্রত্যেকটা মিনিট বলতে। জি 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 আচ্ছা, এবার আবার এখানে একটা উল্টাশিট আছে, ছোট একটা উল্টাশিট আছে, বিশেষ একটা ফর্ম আছে, সেটা হচ্ছে 15, 15কে আবার বলতে হবে ফিয়াটেল, পিয়াটেল। ফিয়াটেল বলতে হবে। পনেরো হলো কনস্ট্যান্ট। ফুনসেন বলা যাবে না, 15কে বলতে হবে ফিয়াটেল। এই যেমন নতুন লিঙ্কে দেখাই দিচ্ছি এটা তারা। তো ডিটেলস লিখেন ভাই। তাহলে 15-এর বেলায় আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে 15টা হচ্ছে কি বিশেষ ফর্ম। 15কে বলার জন্য আলাদাভাবে বলতে হবে, যেমন 15কে বলতে হবে ফিয়াটেল। কথা বলতে হবে ফিয়াটেল। ফিয়াটেল কেন? ফিয়াটেল মানে হচ্ছে 30-এর অর্ধেক সেই ক্ষেত্রে। 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে ফিয়াটেল না? 4 ভাগের 1 ভাগ ফিয়াটেল। হ্যাঁ।
4/1 ভাগকে ফিয়াটেল বলে আর কি, ফিয়াটেল বোঝায় 4/1 ভাগ, এটাকে বলতে হয় ফিয়াটেল। ওকে, যেমন এইদিকে হচ্ছে ধরেন আহ কত, 15, এদিকে 15, 30, আবার এদিকে 15, আবার এদিকে 15, তাহলে 15, 15, 30, 15, 15, 30, টোটাল কত হয়? 4/1 ভাগ, টোটাল 60। হ্যাঁ, টোটাল 60। তাহলে 1 ভাগকে কি বলতে হবে? ফিয়াটেল। এয়ারটেল। আচ্ছা, এভাবেই। তাহলে 15কে কি বলতে হবে? ফিয়াটেল। এয়ারটেল। ফিয়াটেল বলতে হবে, ফুনসেন বলা যাবে না। ঠিক আছে, ফুনসেন বলা যাবে না। জি। এবার তাহলে 15টা লিখে দিই এখানে, ফিয়াটেল, ফিয়ার, ফিয়াটেল। ওকে, তাহলে অ্যাজ এ ফিয়াটেল না সোয়াই, মানে দুইটা জি, 15 বাজে। 15 বাজে। 2টা 15, আচ্ছা, 2টা বেজে 15 মিনিট। ওকে, এবার ধরুন আবার 16 হলো, তখন কি হবে? তখন আবার আগের জায়গায় চলে যাবে। হ্যাঁ, 16কে কি বলতে হয়? জ্যাকসন। জ্যাকসন। পারবেন না এভাবে? হ্যাঁ, জি, অ্যাজিস জ্যাকসন নাক্স ওয়াই। না। এবার 17 কি হবে? জিপসন। জিপসেন হয়ে যাবে। অ্যাজিস জিপসেন নাক। জিপসন নাক্স ওয়াই। নাও, এবার ধরেন 18 দিলাম, আকসেন। 2টা 18, অ্যাজিস্ট আকসেন আকসেন সোয়াই। আখসেন নাক, নাকশ। আখটের নাক সোয়াই, নাক থাকতে হবে। জি। এবার ধরেন 19, 2টা 19, দুইটা দিয়ে দিচ্ছি। নয়নসেন। সব ঘন্টা তো একই একই না, জি। ঘন্টা মিলেই তো হয়ে গেল। আচ্ছা, জাস্ট মিনিটটা বোঝার ব্যাপার, মিনিটটা হচ্ছে বুঝতে হবে, ঘন্টা যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, 9 সেন্ট দেন তাহলে, নাম্বারগুলো লিখেন। 9 সেন্ট, 9, এইভাবে ভাই 25 পর্যন্ত যাবে। 25 পর্যন্ত। 25 গিয়ে আবার আবার আলাদা একটা ফর্মেট হবে, বুঝছি। 25কে আবার অন্যভাবে বলতে হবে। আচ্ছা, তাহলে অ্যাজিস 9 সেন্ট নাকস ওয়াই মানে কি? 2টা 19, 2টা থেকে 19। 2টা 19 বাজে। আমরা কিন্তু আগে মিনিট বলতেছি, বারবার খেয়াল করেন। আমরা কিন্তু আগে কি করতেছি? মিনিট। আমি কিন্তু আগে কখনো ঘন্টা বলি নাই। ঘন্টা কখন আসবে আগে? অফিসিয়াল টাইমে। অফিসিয়ালে। আনঅফিসিয়াল টাইমে অলওয়েজ কি মনে রাখতে হবে? মিনিট আগে। এটা আগে বলতে হবে। এই যে আগে মিনিট বলতেছি, আজ 9 সেন্ট নাক্স ওয়াই, মানে সোয়াইটা কি? ঘন্টা। আর 9 সেন্ট মানে জি। মিনিট, নাক্স 19 মিনিট। মিনিট, ব্রিটিশ। আচ্ছা, 2টা বেজে 19 মিনিট। আচ্ছা, এবার আসেন হচ্ছে 2টা 20 বাজে, কি হবে? নাম্বারটা বলেন জাস্ট, ফ্রান্সিসকে কি বলে? সোয়ানসিশ। 20কে সোয়ানসিশ নাক্স ওয়াই। 1, সিশ আরে আজ 20 নাক্স ওয়াই। ওকে, নাও আজকে 6 এবার ধরেন 21 বাজে, কি হবে? 21. 21 নাখ 21 নাক্স ওয়াই। 20। সিশ নাক্স ওয়াই। ওকে, এবার ধরেন 2টা 22, কি হবে? 22 নাক্স ওয়াই। তাহলে কি হয়ে যাবে? সোয়াই 21 নাখ সোয়াই। আচ্ছা, এবার কি হয়ে যাবে? 23 দিয়ে দিলাম, দুইটাতে। 23 war. হুম, তাহলে কি হয়ে যাবে এখানে? ড্রাই 23 নাক্স ওয়াই। 23 নাখ সোয়াই। আচ্ছা, এবার ধরেন 24, 24 কি হবে? 24 24। বুঝতেছেন তো? জি ভাই। 24 নাখ সোয়াই। এবার ধরেন 25 দিলাম, এবার 25কে আবার বলতে হবে একটু ডিফারেন্ট করে। এবার 25কে কি বলতে হবে জানেন? এখান থেকে নিয়ে নিই কপি করে। ফোন কোথায়? এই যে ওমলোডটা লাগবে, ফোন ফোন নিতে হবে। পচিয়ে দিয়ে দেবেন। অ্যাজ এ সুন না হাল ওয়াই, এটাকে বলতে হয় এভাবে, ফুল নাখ হাল্প ওয়াই। 25কে বলতে হবে ফুল নাখ হাল্প ওয়াই। এবার হাল্পটা কোত্থেকে আসলো? এই হাল্প হচ্ছে ওই যে বলছিলাম না, 30 মিনিট যখন অর্ধেক। অর্ধেক হয়ে গেলে আমাদের কি বলতে হয়? হাল্প বলতে হয়। হাল্প। হাল্প, হাল্প বলতে হবে। এবার এই ঘন্টা কাটাগুলো তারা এভাবে মিনিং করে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে কোনো কিছুর জন্য বা প্রয়োজন, এত থেকে এত প্রয়োজন, এখানে এটা মিন করে। যেমন 2টা বেজে 25 মিনিট, তার মানে 30 হতে কয় মিনিট প্রয়োজন?
5 মিনিট। এই জন্য এটাকে এভাবে বলে তারা অ্যাজ ইস ফুন নাক হাল্প সোয়াই। হাল্প কেন? ওই যে 3:30 মানে 2:30 হতে, হাল্প দিয়ে বোঝাচ্ছে 30 হতে। কত হতে? 30 হতে 30 হতে কয় কয় মিনিট প্রয়োজন? 5 মিনিট। এই জন্য এখানে ফুন ফুন সনসিসটা বলে নাই তারা। তারা কি বলছে? 5 মিনিট বলছে। ফোন না, ফোন হ্যাঁ, 5 মিনিট প্রয়োজন কয়টা হতে? 30 30 হতে। হতে। 30 হতে তারা এইভাবে মিন করে এটা। যে কোনো ঘন্টার 25 যখন আসবে তখন যে হুম ঘন্টাটা সামনে থাকবে তাকে মেনশন করে দিতে হবে। হাল্প কথাটা থাকবে মানেই পরবর্তী ঘন্টা মেনশন করতে হবে। পরবর্তী ঘন্টা, ঠিক আছে? হাল্প কথা আসবে মানেই পরবর্তী ঘন্টাটা প্রকাশ করে দিতে হবে। তাহলে 2:25 বাজে, তাহলে এটা কিভাবে বলতে হবে? অ্যাজিস্ট ফোন না, হাউস ওয়াই। হাল সোয়াই। আচ্ছা, এবার ধরেন 30 হয়ে যাবে, 2:30, তখন কি বলতে হবে? জি, 2:30, 2:30 হলে যেন, 2টা 20। এইটা আগে জানতে হবে, তারপর হাল্পের ব্যাপারে আসেন। হাল্প কথা থাকলে অতিরিক্ত ঘন্টা প্রকাশ করতে হয়। এবার যেহেতু 2:30 বাজে, এটাকে বলতে হবে অ্যাজ ইস হাল্প ড্রাই। হাল্প ড্রাই কেন? হাল্প কথাটা আসছে মানে পরবর্তী ঘন্টা প্রকাশ করতে হবে। আর এই জিনিসটা জি তারা এইভাবে মিনিং করে যে আপনার 2টা বেজে যেহেতু 30 মিনিট হয়ে গেছে, তার মানে 3টা বাজতে 30 মিনিট বাকি আছে। 3টা বাজতে 30 মিনিট বাকি আছে, তার মানে 3টার অর্ধেক হয়ে গেছে অলরেডি, তাই না? জি। 30 মিনিট হলেই তো 3টা হয়ে যাবে, এই জন্য কি 3টা শেষ হতে আর 30 মিনিট বাকি। এভাবে তারা মিনিং করে, এভাবে বুঝে আর কি। ভাই ইয়াটা কি জানি বলে, 30 লিখছেন, 30টা কথাই লিখে দেন একটু। ওই ওখানে অ্যাজিস্ট দ্রাই নাক। দাঁড়ান দাঁড়ান, এটা লিখে দিচ্ছি। অ্যাজিস, এখানে নাকটার কিছুই থাকবে না। 30 অ্যাজিস প্রায় 30। হাল ড্রাই হয়ে যাবে এখন শুধু। হাল ড্রাই শেষ। হালকা দ্রাই। হালকা মানে কি? 2:30 অ্যাজিস হাল ড্রাই। হাল ড্রাই হাল ড্রাই। এন্ড হালকা মানে অ্যাজিস হাল 2:30। এন্ড 2:30 হাল ড্রাই। 2:30। এবার বুঝতে যে পারছি। কোনো ঘন্টা আসুক, যে জি কোনো ঘন্টা। এবার 2টা নিয়ে আমরা কাজ করছি, এবার 3টাও হতে পারে, এবার 10টাও হতে পারে। ভাই এখানে যদি আপনার, এইখানে যদি দেখা যাচ্ছে যে আপনার 2টা 27 বা 29 বাজতো, তখন এটা কি লিখতাম? এখনো আসি নাই, এখনো আসি নাই, এটাতে এখনো আসি নাই। 25 পর্যন্ত আমরা শিখছি, মানে 25-24 জি পর্যন্ত। 25টাও এখনো ক্লিয়ার না, তাই না? 25টা তো ক্লিয়ার না এখনো ভালো করে। এবার 30-এ আসছে, 25টা একটু পর বলতেছি। 30টা একটু ক্লিয়ার করে দিই, ধরুন 2:30 বাজে, তাহলে 2:30কে কিভাবে বলতে হবে? হাল। হাউ দ্রাই। হাল কথাটা আসবে মানে আপনার রানিং যে ঘন্টাটা আছে, ধরেন কোন ঘন্টাটা এখন রানিং আমাদের 2টা না? জি হ্যাঁ। কিন্তু হাল কথাটা আসছে না এখানে। জি। হাল কথা আসছে মানে পরবর্তী ঘন্টা মেনশন করবেন হালবের পরে। আর কি হয়ে যাবে? 2 এর পর কত? 3। তিন। এই থেকে ড্রাই, হাল ড্রাই হয়ে যাবে। তাহলে অ্যাজ ইস হাল। মানে এবার ধরেন, মানে 2:30 এমনি হবে, কিন্তু বলবো হইছে ড্রাই। এবার ড্রাই ড্রাই এখানে হাল। 3:30 না, এটা ড্রাই। জি জি। তাহলে এটা বললো জি, তিনটা ফিয়া। 30 হয়ে গেছে। এটা কি হয়ে যাবে তাহলে? অ্যাজ ইস হাল পিয়া হয়ে যাবে। ফিয়া। পিয়া হয়ে যাবে তখন, অতিরিক্ত ঘন্টা বলছি না। এবার ধরেন এইখানে আছে ফিয়া, তখন কি হয়ে যাবে? ফিয়া। কোন? এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে ফোন। সেম জিনিস, তার মানে কি? বুঝি নাই ভাই এটা। বুঝেন নাই? না, এই জিনিসটা এখানে কি করলেন, এটা ফোন তারপরে ফেয়ার। আচ্ছা, এটা আমি যদি ঘন্টা চেঞ্জ করতেছি, উপরেরটা কি জি আমাদের ঘন্টা সবসময় হ্যাঁ 2টা আসবে না, তাই না? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এরকম আসবে না ঘন্টা? হ্যাঁ আমরা হ্যাঁ। র্যান্ডমলি একটা ঘন্টা বসাইলাম এখানে, উপরেরটা। চার, চারটা আমরা 30। একটা ঘন্টা বসালাম, ধরেন সেম 10টা। 10টা 30। তো 10টা কত দিই? 30 দিব। 10টা 30 হুম, বাজে, তাহলে এখানে আমাদের দিলেন। কি হবে? হালবে আসবে, তাই না? ঘন্টাটা জি। আগে মিনিট বলতে হবে। 10টা 30 মিনিটকে কি বলতে হবে? অ্যাজ ইস হাল। ড্রাই। নো, অ্যাজ ইস হাল। এই যে এই 30 যদি থাকে, হাল যেহেতু আসছে, তাহলে ঘন্টা এলফ। কততে? রানিং ঘন্টা 10-এ না? জি সেন। তাহলে পরবর্তী ঘন্টা কত হয়? এলফ। হেল্প হয়ে যাবে। ও, বুঝছি এবার। প্রত্যেকটা জিনিস এরকম। এবার ধরেন ওইখানে আমি দিলাম সেনের জায়গায় আমি আরেকটা ঘন্টা নিলাম নতুন, ধরেন যে কত নিলাম? 9 নিলাম। 9টা 30 বাজে, 9টা 30। জি এখানে কি করবো? অ্যাজ ইস হাল। সেন হবে।
চেন হয়ে সেম। বুঝছেন তাহলে এটা না? জি বুঝছি। এবার ধরেন 9টা এখানে না নিয়ে আমি এখানে ধরলাম র্যান্ডমলি ঘন্টা, যে কোনো একটা ঘন্টা নিলেই হবে। জিম নিলাম, 12টা। জিম নিলাম, 7টা 30 বাজে, তার মানে এখানে কত হয়ে যাবে? 8। 8 হয়ে যাবে। বুঝছেন এটা? ক্লিয়ার? জি ক্লিয়ার এটা। ক্লিয়ার। আচ্ছা, এবার যদি ক্লিয়ার হয়ে যান, এবার 7টা 25-এ আসেন। 25, 7টা 25 বাজে। এটাকে বলতে হবে অ্যাজ ইস্ট nach halb 8। এটা এভাবে বলতে হবে। হাল কথা আছে মানে কি, মাথায় কি রাখতে হবে? অতিরিক্ত ঘন্টা। হাল আছে না এখানে, পরের পরের ঘন্টাটা। ঘন্টা বলতে হবে, পরের ঘন্টা, এইভাবে মনে রাখবে। হাল আসছে মানে কি, পরের ঘন্টা প্রকাশ পরের করবে। ঘন্টা। পরের পরের ঘন্টা, ঘন্টার করতে। পরের ঘন্টা প্রকাশ করবে। আর মানে 25 এর ক্ষেত্রে হলো এটা হচ্ছে, পরের ঘন্টা। 25 থেকে আপনার হাল্প শুরু হবে। হ্যাঁ 25 থেকে হাল। এবার 25টা একটু ক্লিয়ার। 25 থেকে 29 পর্যন্ত। এবার ধরেন মানে কি 7টা 25, এবার ধরেন 8টা 25 দিলাম এখানে। আট, হুম। 8টা 25 কি হয়ে যাবে? অ্যাজ এ ফুল হাল, তখন কি হয়ে যাবে? 9। 9। 9। বুঝছেন তো? জি সেম 30-এর মতনই কাহিনী, কিন্তু এখানে কোনটা বসাইতে হবে, কারণ 25 দিয়ে 5 হাল্প মিনিট, আসবে। 5 মিনিট আফটার, 5 মিনিট স্পেটা, 5 মিনিট অতিক্রম, বা 5 মিনিট প্রয়োজন। কত থেকে, কত থেকে প্রয়োজন? 30 হতে, 30 হতে 5 মিনিট প্রয়োজন। 8টার জায়গায় আমি এখানে 9 বসাই দিলাম। ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, যে ওরা কঠিন ভাবে করাইতেছে নাকি আপনি কঠিন ভাবে বুঝাইতেছেন। এটা এরকমই আসবে এই এভাবে। প্রথমেই ভাই মাথায় একটু প্রেশার লাগতেছে। একটু এরকম কঠিন এটা, কিন্তু আমার মনে হয় যে শহীদ ভাই ভালো বুঝতেছেন। ভাবে আমার ক্লিয়ার একদম তো হয়েছে ভাই ভাবে। যা বুঝাইছেন। মানে ছোটখাটো দুই একটা জিনিস, যে হাল্প আসলে আর হচ্ছে যে আপনার যখন 30-এর ঘরে চলে যাবে, এই দুইটা জিনিস একদম ক্লিয়ার। কারণ আছে, বোঝার কারণ আছে, কারণ সে হচ্ছে মনোযোগ দিয়ে বুঝতেছে, শুনতেছে, এবং আমার সাথে কন্টিনিউ করতেছে। আর আপনারা তো চুপচাপ, এই জন্য আপনারা চুপচাপ দেখে আপনারা বুঝতেছেন না। আমার কিছু করার নেই। আমি ভাই একটু না, আমি ভাই আমাকে এভাবে বুঝলাম না কথা ঠিক বললে হবে আছে। না। আমার সাথে বারবার কথা বলতে হবে, তাহলে না আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। চুপচাপ যে থাকবেন সেই বিপদে পড়বেন। যখন এটাই বুঝছি ভাই। যতটুকু বোঝাই তখন না বুঝলে প্রশ্ন করলেই তো হইতো। হ্যাঁ, সাথে সাথে প্রশ্ন করো, ওই যে শহীদ ভাই তো আমার প্রশ্ন করতেছিল যে, ওই যে আমি আবার বলছি, এভাবে উনি ক্লিয়ার হয়ে নিচ্ছে। তা আপনার উচিত আপনার ওইভাবে ক্লিয়ার হয় না। ওকে, যারা চুপ থাকবেন তারাই বিপদে পড়বেন, এক কথায় শেষ। আচ্ছা, এবার তাহলে আমি 9টা, তো ভাই 9টা 25, তাহলে কি হয়ে যাবে? অ্যাজ ইস ফুল 9টা 25। হাল 9, 9টা 25 আজকে ফোন না না হাল 9। ভাব এভাবে নয়। বলতে হবে। কেন আর এটা এভাবে আসলো? এটা আসার কারণ হচ্ছে 30 হতে আমাদের কয় মিনিট প্রয়োজন? 5 মিনিট। এই যে 5 মিনিট। কোন নাক, এবং এই পাশগুলোতে কি বলতে হয় সবগুলোতে? নাক, নাট। প্রয়োজন। আচ্ছা, কোন নাক হাল্ব, হাল্ব কেন আসবে এখন? শুধুমাত্র 25-এর বেলা এবং 30-এর বেলা হাল্ব কথাটা আসে। কখনো কখনো আসবে 25-এর মিনিটের কাটা যখন 25 থাকবে এবং 30-এ থাকবে, এই দুইটার বেলায় শুধুমাত্র কি হবে? হাল্ব কথাটা আসবে, বাকিগুলোতে আসবে না। আচ্ছা, তাহলে 25-এ যদি থাকে আমাদের 25 মানে 30 হতে তাহলে 5 মিনিট বাকি, বা 5 মিনিট লাগবে। এর পরে কি 9ই হবে নাকি সেম হবে? সেম হবে মনে হয় এটা। এটা তো এখনো করি না, আমি জাস্ট ওই যে এটা জাস্ট চেঞ্জ করছি, এটা করি না এখনো, বলতেছি এখনো। মানে বলতেছি 25-এর বেলায়, 25-এর বেলায় আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে হাল বাসবে, এবং হাল্প 30 আসবে। হাল বাসবে। আর হাল কথাটা আসছে মানে কি করতে হবে? পরের ঘন্টা। পরবর্তী পরবর্তী পরবর্তী, ঘন্টা হিসাব করতে হবে। পরবর্তী ঘন্টাটা প্রকাশ করতে হবে। তাহলে 8টা 25 বাজে, তাহলে অ্যাজ এ ফুল না হাল হ্যাঁ প্লিজ ফোন না 9। হাল। 9। 9। এবার ধরেন এখানে আমি 9 দিলাম, 9টা, 9টা 25 বাজে, তাহলে এখানে কি হয়ে যাবে? অ্যাজ ইস 10। হ্যাঁ না প্লিজ হাল ফোন না হাল। 10। দেন দেন 10। দেন। এবার ধরেন এখানে 10টা 25 দিলাম, 10টা 25, তাহলে অ্যাজ ইস ফুল হ্যাঁ প্লিজ হাল ফোন না কি হবে বলেন দেখি। As is full হাল enough হাল half elf. Help. এলস। হুম, এবার ধরেন 11টা দিলাম এখানে, ঘন্টা জাস্ট চেঞ্জ করতেছি আমি, 25 আছে, হ্যাঁ 25 ক্লিয়ার elf করলাম, এর জায়গায় 12। 12 হয়ে যাবে। বুঝতেন এটা? জি। বুঝছি ভাই ওকে, বুঝলে তো ভালো, এও হয়ে যাবে। বুঝছি কিন্তু কঠিন আছে ভাই।
কঠিন তো থাকবেই, একটু একটু পড়াশোনা তো কঠিন। 12টা 25 বাজে কি হয়ে যাবে? হাল, তখন তো আইন, 12টা 25। আইন, এটা তো 12টা রুল হবে নাকি ভাই, না, নাকি আইন আইন, হবে? আইন, এজ ইস ফুন nach halb eins, ওকে, নাইস, একটা একটা। একটা বাজতে 5 মিনিট বাকি। এবার ধরেন 12টার জায়গায় আমি 1 দিয়ে দিলাম, এবার কি হয়ে যাবে? 1টা 25, জি, এজ ইস তাহলে এখানে ড্রাই হবে, সরি সোয়াই হবে। সোয়াই হয়ে যাবে। ক্লিয়ার এটা? হ্যাঁ জি। জি। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে। 25 তাহলে কেল্লা হতে, তাই তো? কেল্লা জি। হতে জি 25, 25-এর কাবজাব শেষ। 30-এর কাবজাবে তো দেখাইলাম আপনাদের, দুইটা জিনিসই দেখাইছি। ধরেন 30-ই দিলাম, এটা 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 কি হয়ে যাবে এখন? 30 দিলে কি হয়ে যাবে বলেন? দিলাম একটা 30 শুধু হাফ হাত। হতে যাবে, শুধু হাফ হবে। হালবের পরে কি করতে হয়? অ্যাজ ইস হাল পরবর্তী ঘন্টা ড্রাই সোয়াই হবে। ওয়াই হয়ে যাবে। ছয়, হাল ছয়। এবার ধরেন একটা না দিয়ে আমি এখানে দিলাম 2টা 30, কি হয়ে যাবে? তাহলে হবে ড্রাই হবে এখানে তাই সোয়াইয়ের জায়গায়। বুঝছেন এটা? at least হাত। জি। আমি মিউট করে কত কথা বললাম। ওকে, 3টা দিলাম এখানে, চেঞ্জ করেন, জাস্ট ঘন্টা চেঞ্জ করেন, কি হয়ে যাবে বলেন তো? তাহলে পিয়া, পিয়া অ্যাজ ইট হাফ, পিয়া। আজীবন মনে থাকবে না, ভুলবেন? আর জি। বুঝলেন না এটা? এইটার মতো ইজি এত আর কোনোটাই নেই আমার মনে হয়। এই পারতেছেন তো, এটাই তো, এটাই। জাস্ট একটু নিজের একটু লেখালেখি করবেন, ঘাটাঘাটি করবেন, এটাই তো, আর কিছুই না। এই যে এত কিছু দেখালাম, এগুলো হুদাই। এই যে বইলা দিতেছি, লিখে দিতেছি, এটাই ইম্পর্টেন্ট, এত কিছু লাগবে না। আচ্ছা, এবার আসেন হচ্ছে, তাহলে 25 শিখলাম, 30 বলাটা শিখলাম, এবার 26 শিখেন। 3টা 26 দেন। 26 বলার ক্ষেত্রে আমাদের এখানে আসতে হবে এবার, এই যে এবার আসবেন কোর্স ফর, অ্যাজিস কোর্স ফর কত? কোর্স ফর 26-এ কি 26 কি ফর হবে? কি হবে? 36 হবে। এই যে এই পাশেরটা, কেন 36 হবে? 26, 25, 26, 27, 28, 29 পর্যন্ত। এতক্ষণ না নাক খুললাম। হ্যাঁ, না খেয়েছিলাম, বাট এখানে কোর্স কেন আসলো? ফর প্রয়োজন না? প্রয়োজন, প্রয়োজন। আমার যদি ভুল না হয়, আমি এখানে লিখছিলাম অনেকগুলা, দেখি ঠিক আছে কিনা। এই যে 3টা এক, না এটা না, 25-এর পর না, এখানে একটাও নাই। আর সাথে আছে কোর্স ফর হাফ, আচ্ছা ঠিক আছে তো, 27, 28, 29, 30। আচ্ছা 10টা 27 আছে এখানে, দেখি 10টা 27 কি হবে। জি, এখানে 10টা 27 দিই, 10টা 26 দিলাম। কোর্স ফর হাল, at least for হাল use হেল্প, for এলফ, হেল্প। এলফ হয়ে যাবে। হাল এলফ কেন? কারণ হাফ ওই আসছে যে, মানে পরবর্তী ঘন্টা। এইটাই, এটা মাথায় রাখবেন, হাল্প আছে মানে পরবর্তী ঘন্টা। এবার হাল্প কেন আসলো? দেখেন, কোর্স ফর দিয়ে বোঝাচ্ছে প্রয়োজন, কয়টা বাজতে প্রয়োজন? 11টা আচ্ছা বাজতে। হ্যাঁ, 11, 11টা বাজতে প্রয়োজন। 11টা বাজতে আমাদের কিছু মিনিট প্রয়োজন, বা 30 হতে, 10টা 30 হতে কিছু মিনিট প্রয়োজন। এই জন্য অ্যাজ এ কোর্স ফর হাল এল, হাল এল, 30 বাজতে আমাদের কিছু মিনিট প্রয়োজন, কোর্স ফর। এটা 27 হলো। এবার 28 দিলাম, কত কি হবে? সেম জিনিস, এটা চেঞ্জই হবে না। 29 দিলাম, কি হবে? সেম জিনিস থাকবে, সেম থাকবে। চেঞ্জ হবে না। 26 দিলাম, কি হবে? চেঞ্জ হবে? সেম। হবে না। না। 29 দিলাম, কি হবে? সেম। সেম থাকবে, চেঞ্জ হবে না। কারণ 26, 27, 28, 29 পর্যন্ত এই চারটাকে কি বলতে হবে? চারটাকে শুধু কোর্স ফর দিয়ে চালা দিতে হবে, কোর্স ফর, আলাদা করে মিনিট বলা লাগবে না। ওই যে উপরেরটার মতো, কোর্স নাকের মতো। আর 25 পর্যন্ত হবে নাক, আর 25-এর পর হবে ফর। কারণ হচ্ছে 30 30 হতে 30 প্রয়োজন। মিনিট হইতে মানে হ্যাঁ, হ্যাঁ, আগে, মানে হ্যাঁ, হ্যাঁ এই 30 কারণে ফর। আর 30 মিনিটের পরে হইতো তাহলে হবে নাক। নাক হবে কেন? 30। যেমন এইদিকে আবার এই যে উপরের দিকে দেখাইছিলাম, 59, 58, 57, 56, এগুলা কি 60 মিনিট হইতে আমার কয়েক মিনিট প্রয়োজন, এরকম বুঝায় না? হ্যাঁ। এই যে এই খারা খারা খারা, আরেকটু বাকি আছে, 3 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, সেরি খারা আর মাত্র 2 মিনিট বাকি আছে। এই যে বাকি জিনিসটাকে বলতে হয় আমাদের কোর্স ফর দিয়ে। কি দিয়ে বলতে হবে? কোর্স ফর দিয়ে। কোর্স ফর। কোর্স ফর শেষ। তাহলে ভাই ওইটাও আপনার 56 থেকে 59 পর্যন্ত কোর্স ফর। কোর্স ফর। আর যদি নতুন একটা ঘন্টা কেবল শুরু হইলো,
2 1 মিনিট 3 4 মিনিট পর্যন্ত হবে, তখন কি হবে? নাক, কুর্স নাক। কোর্স না, মানে কেবল শুরু হইলো। কেবল শুরু হইলো। এটা যে কোনো বুঝছি। ঘন্টা হতে পারে, 12 1 2 3 4 যে কোনো ঘন্টা হতে পারে, এই যে যেমন 12টা দিয়ে রাখিছি আমি। ঠিক আছে, ক্লিয়ার? জি যেমন 12টার পর নাক আর 12টার আগে হচ্ছে ফর। ওকে, এটা ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস, 12টার আগে পর, 12টার পরে না। এ পর্যন্ত ক্লিয়ার? আর 22 মিনিট ক্লিয়ার। জি। আসেন। মোটামুটি। হ্যাঁ, মোটামুটি হলে হবে না, আমার সাথে কথা বললে আরো ক্লিয়ার হয়ে যেতেন। আচ্ছা, তাহলে 10টা 29 বাজে, এটা কি হবে তাহলে? অ্যাজ এ স্কুলস ফর হাল এলফ। 12। 10টা চেঞ্জ করে দিলাম, 11টা দিলাম এখানে। তাহলে অ্যাজ এ স্কুলস ফর হাল কি হয়ে যাবে এখন? সোলভ। সোলভ। সোলভ হয়ে যাবে। এই তো বুঝে গেছেন তার মানে। যাক, বুঝছেন তাহলে। সোলভ। আচ্ছা, এবার ধরুন আমি এখানে দিলাম 12টা, 12টা 29 বাজে, এবার কি হবে এখানে বলেন? আইন্স। তাহলে অ্যাজ এ স্কুলস ফর হাল আইন্স। আইন্স। নাও আইন্স। ওকে, ক্লিয়ার এটা? বৃষ্টি। গুড। ওকে, এবার আমরা এটা চেঞ্জ করি এটা। তাহলে আমরা কি কি শিখলাম? এই পর্যন্ত আসলাম, এবার 30 পর্যন্ত আসলাম, এবার আসেন হচ্ছে 31-এ যাই আস্তে আস্তে। 4টা 2টা দিলাম, 2টা 31, 30 পর্যন্ত আমরা শিখছি তাই না? জি ওকে, এবার ধরুন 2টা 31 হলো, এটা কিভাবে বলতে পারি? এবার এখানে আবার আরেকটা জিনিস, অতিক্রম করা। 30কে অতিক্রম করছে, এই প্যাটার্নটা এখন শিখবেন। 30 অতিক্রম করছে মানে কি? 30-এর পর 31 32 33 34 অতিক্রম করলো না? জি। 30কে অতিক্রম করছে, এই অতিক্রম করাকে আবার নতুন ভাবে বলতে হয়। এই জিনিসগুলো এখানে দেখাইছি, দেখেন। আসেন মানে এখানে ভাই 5টা 26 এলে বলবো যে 27। দেখা দিচ্ছি, দাঁড়া। এটা হবে ধরেন কত লিখছি, 2টা, ধরেন 2টা 31 দিই, জি। 2টা 31 হাইলাইট করি। হুম। হুম, 2টা 31 বাজে, এটাকে বলতে হবে কিভাবে দেখেন, অ্যাজ ইস্ট, ইস। অ্যাজ ইস্ট, তারপর হয়ে যাবে কুর্স, ছিল না? কুর্স জি কোর্স না। নাখ হাল, সোয়াই। না, হাউ সোয়াই। হাল কি হয়ে যাবে? sorry। ট্রাই। দুইয়ের পর ঘন্টা কত হয়? ড্রাই। ভাই, এটা কত এই জিনিসটা একটু। জি। কত পর্যন্ত যাবে? 34 পর্যন্ত যাবে। ঠিক আছে, 34 পর্যন্ত। এই পাশে আবার ভাই আপনার হাফটা আপনার কত দূর পর্যন্ত চলবে? এই হাল পর এই 34 পর্যন্তই যাবে, আর যাবে না। হাফ 34 পর্যন্ত যে শেষ। হুম। এই যে দেখেন 31 তারপর 32 কত হবে? 32, সেম জিনিস। সেম চলবে এই 34 পর্যন্ত। হ্যাঁ, সেম চলবে, কারণ এইটাই এখানে দেখাইছে। এই যে কত মিনিট, অ্যাজ ইস্ট কুলস নাট হাউ ড্রাই। এই যে এখান থেকে এই 6 মানে কি, এখানে 30 হয়েছে ঘন্টার কাটা, তাই না? 30 হুম। ঘন্টার কাটা তো বুঝেন, ঘড়ির টাইম। জি হ্যাঁ, তো এখানে হয় 30, 30-এর পর কত হয়? 31 32 33 34 35, 7-এর ঘরে আসলে তো 35 হবে তাই না? পাঁচ জি। হিসাব করেন, 5 10 এভাবে, 5 10 15 20 25 এভাবে হিসাব। আচ্ছা, তাহলে এখানে টোটাল কয় মিনিট আছে? এখানে 5 মিনিট আছে না? 5 মিনিট। এই ভিতরকার এই 5 মিনিটকে বলতে হবে কি দিয়ে? কুর্স নাখ দিয়ে বলতে হবে। জি। ভাই এইটার পুরাটা বাংলা মিনিং কি হয়? অ্যাজ ইস্ট কুলস নাট হালফ এটা হয়, ড্রাই। এটা হয়। এটা হয় কত বলতে পরে চাও? একটা বলে দিই, দাঁড়ান একটু মার্ক, দাঁড়ান একটু মার্ক করে দিই। অ্যাজ ইস্ট কুলস নাট হালফ ড্রাই। এইখানে হুম, ওকে, ধরেন 2টা 32 মিনিট, তার মানে কি? হুম। 30কে সেম। অতিক্রম করছে, 30 অতিক্রম করলো, মানে 30 মিনিট অতিক্রম করছে কেবল। এই জন্য বলতে হবে কি? অ্যাজ ইস্ট কুর্স নাখ হাল দ্রাই। হাল কেন? অর্ধেকটা কারণ অতিক্রম, অর্ধেকটা অতিক্রম করছে। exactly, অর্ধেকটা অতিক্রম করছে, এই জন্য হাল। মানে ভাই এটার বাংলা মিনিং হচ্ছে 30 মিনিট অতিক্রম করছে 3টা অতিক্রম বাজতে করছে নাকি? 3টা বাজতে, হ্যাঁ, এটাই। ওরা এরকম এই জিনিসটা কেন যে জটিল করছে আমি নিজেও জানি না, আমরাও এরকম এভাবে শিখছি, মানে কিছু করার নাই। 3টা আসবে, যে কোনো সময় বাইরে যেতে পারে, এটাই বুঝাইতে চাইছে ওরা। হুম হুম। আচ্ছা, এটাই হয়তো এবং কাহিনী ধরেন দরকার ছিল। 2টা 33 বাজে, 2টা 33 বাজে কত হবে? অ্যাজ ইট সেম। উষ্ণা খাল ড্রাই, সেম। ড্রাই। 34 বাজে কি হয়ে যাবে ভাই এই বলেন? প্রচলন কোনটার বেশি? এটা এটা অনেক বলে, এটাও বলে অনেক।
আমার তো মনে হচ্ছে অফিসিয়ালটাই বেশি বলে মানুষ। অফিসিয়ালও বলে, এটাও বলে, দুইটাই 50-50 বলে, কোনোটা বাদ দেওয়ার মতো না। আচ্ছা, এবার আসেন, এটা কি হবে? 2:34 বাজে কি কি বলতে হবে? অ্যাজ ইস কোর্স না অ্যাডিট কোর্স নাট হাফ ড্রাই। নাও হাল ড্রাই হয়ে যাবে। এবার 2টার জায়গায় আমি এখানে ড্রাই দিয়ে দিই, 3টা দিয়ে দিই, কত হয়ে যাবে তাহলে? 3:34 কত হবে? এখানে হবে ফিয়া। এটা ক্লিয়ার তো? হাল থাকলে আমাদের উত্তর কোনটা দিতে হয়? জি। ওকে, রিস্টিস, গুড, বুঝে গেছেন তার মানে। হুম, আচ্ছা। এবার ধরেন আমি এখানে 35 দিয়ে দেবো, 35, তাহলে অ্যাজ ইস। হুম। আর এবার আর কি হবে না দেখেন, 35-এ কি থাকবে না? কোর্স না কোর্স থাকবে। নাট থাকবে না। এখানে জাস্ট এখন এই যে ফোন 5 মিনিট যেহেতু, অ্যাজ ইস এটা হয়ে যাবে, অ্যাজ ইস ফোন না খাল পিয়া, ফোন ফোন তো দেখতে হবে, অ্যাজ ইস ফোন নাট হাফ ফিয়া। পিয়া। এটা হচ্ছে 35। জি। এবার ধরেন আমি এখানে 4 দিয়ে দিলাম, 4:35 বাজে, তাহলে কি হবে? অ্যাজ ইস ফুন না খাল, এবার কত হয়ে যাবে? ফোন। ফোন হয়ে যাবে কোন 60। ওকে, এবার ধরেন আমি 5:35 দিয়ে দিলাম, 5:35, অ্যাজ ইস ফুল এখানে 6 জেক্স। হয়ে যাবে। ক্লিয়ার এটা? জি। হুম, exact। এবার ধরেন আমি এখানে 5টার পরিবর্তে ঘন্টা জাস্ট চেঞ্জ করতেছি, 6টা দিয়ে দিলাম, কি হয়ে যাবে? জিবেন। জিন, তাহলে অ্যাজ ইস ফুন না খাল জিন। এবার আমি 7টা দিয়ে দিলাম, এখানে হবে 8 জিবেনের জায়গায়, এটাই শুধু আসলে। শুধুমাত্র, হ্যাঁ। আহ, ওকে, আশা করি বুঝতে পারছেন। জি, এটা বুঝতে পারছি। ওকে, এবার ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে 9, মানে হচ্ছে 9:35, অ্যাজ ইট ফুল না খাল সেন। ট্রেন হয়ে যাবে, বৃষ্টি সেম। ওকে, আমি আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। অনেকগুলোই করে দেখাইলাম। আচ্ছা, এবার একটু ব্যতিক্রম নিয়মে আসেন। এই ব্যাপারটা দেখেন সবাই, এটা দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন। নাহ কখন, ফর কখন হয়? জি ভাই, 35 থেকে নাকের পালা শেষ, তারপরে আবার ফল। ফর শুরু হবে, কারণ এই পাশটা কি আমাদের ওই যে 2 ভাগে ভাগ করছিল মনে আছে প্রথম, জি। ওই সেই ফরটাই আছে, ফর। আর এই পাশে নাক গুলো আছে দেখেন, নাকটা কিন্তু আছে, এই যে নাক নাক নাক। জি। আর এই পাশে ফর ফর ফর, কেন? আগে ভাগ করছিলাম আমরা 2টা, কোর্স, জি। নাক এবং ফর। আচ্ছা, এবার আসেন আস্তে আস্তে। এবার ধরেন 9:35-এর জায়গায় 36 দিয়ে দেবো, 36। 36 আমাদের কি করতে হবে? ঘড়ি কাঁটা দেখেন, শুরু হবে কি ফর দিয়ে। এই ফরটা মানে কি 36 থেকে শুরু, 35 পর্যন্ত ওই যা ফুন না খাল দিয়ে নাক শেষ। নাক দিয়ে করলাম, এবার নাক শেষ, এবার ফরের পালা, ফর দিয়ে শুরু হবে প্রত্যেকটা মিনিট। ফর, হালকো তো শেষ। হালও শেষ, হ্যাঁ হালও শেষ, হাল ফর এগুলো শেষ, নাক শেষ, হাল নাক শেষ, এবার ফর দিয়ে শুরু হবে, ফর। এই পাশেগুলো এবার ফরে আসবে। এবার দেখেন 36 বাজে, এবার 9:36, তার মানে 10টা বাজতে কত মিনিট বাকি? হিসাব করেন, বিয়োগ করেন, 24 না? জি, 24 মিনিট বাকি। 24 মিনিট বাকি আছে। এবার এখানে লিখবেন 24, 2, 22. 42, 24, Vier und 20 ভাই। 2, sorry. 24. und 20 24 ফর, পর কি হয়ে যাবে? সেন। সেন হবে না, 9 হবে, 10 মনে হবে হয় 9। না, 9 হবে না, কেন হবে না 9?
কারণ এখানে তো ভাই 10টা হাল্প বাজতে, তো নাই। নো নো নো, এটা 10টা বাজতে বলছে। ফর মানে হচ্ছে প্রয়োজন, 10টা ও বাজতে প্রয়োজন এই অর্থে। আচ্ছা, এই বুঝছি। এই অর্থে বুঝবে এটা, এটা প্রয়োজন এই অর্থে। যে 24 প্রয়োজন আমাদের 10টা বাজতে। যেমন এটা 9টা, এই মিনিটগুলো তারা এভাবে কাউন্ট করে যে অলরেডি 10টা বাজতেছে, মানে 10টা বাজতে আমার কয় মিনিট বাকি আছে, তারা এইভাবে হিসাব করে বাকি আছে কত মিনিট। আমাদের মতো করে না, বুঝতে পারছি। একদম সরাসরি এরকম না। তারা বাকি হিসাব করে যে কত মিনিট বাকি আছে আর, এটা এভাবে কাউন্ট করে যে অ্যাজ ইস পিয়ন 34 ফর সেন, তার মানে তারা বুঝে যাবে 9টা 36 বাজে, তার মানে 10টা বাজার আর কত মিনিট বাকি আছে, 24 মিনিট। 24 মিনিট। ঠিক আছে। এবার 36 37 দেন, এবার কত হয়ে যাবে, ফি আর জায়গায় কোন হয়ে যাবে নাকি? জি, না, 37 30। 37, তাহলে এখানে একটা করে কমবে, ফি আর জায়গায় কত হয়ে যাবে, ড্রাই। উল্টো দিক থেকে তখন আসবে। হ্যাঁ, ড্রাই বিয়োগ হতে থাকবে আস্তে আস্তে, কমতে থাকবে না মিনিটটা। জি জি। ড্রাই উন 20 ফর সেম, বাকিগুলো সেম থাকবে। এবার ধরেন আমি এখানে 37 জায়গায় 8 দিলাম, কত হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে এখন এখানে না। জি, তাহলে 39 হলে আইনস। ওয়াই উন 20 ফর সেম, জি 10টা বাজতে আমার 22 মিনিট বাকি আছে, জি। 22 মিনিট, এটাই বুঝাচ্ছি। এবার ধরেন এখানে 39 দিয়ে দিলাম, 39 দিলাম, হুম। 39 দিলাম, তাহলে কি হয়ে যাবে, আইনুন আইনুন 20 ফর সেন, 21 মিনিট বাকি। আইনুন 20 ফর সেম, 20 মিনিট বাকি। এবার ধরেন 40 দিয়ে দিলাম, 39 পর 40, 9টা 40, অ্যাজ ইজ 10টা বাজতে কত মিনিট, 20 ফর সেন। 50% কেন, এই তো, অ্যাজ ইস 20%, ওকে। এবার ধরো 41 দিয়ে দিলাম, 41 দিয়ে দিলাম, তাহলে অ্যাজ ইস, 9 সেন্ট। 9 সেন ফর সেন। তাহলে অ্যাজ ইস কি হয়ে যাবে, 9 সেন ফর সেন, 19 মিনিট বাকি 10টা বাজতে। আপনারা তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাই। ওকে, 9 সেন ফর সেন গেনাও। এবার ধরুন 42, 8 সেন হয়ে যাবে না এখানে, 18 মিনিট 8 সেন ফর সেন। গেনাও, 8 সেন, ওকে, richtig, 8 সেন ফর সেন। এবার ধরুন ঘন্টা কাটাটা আমি একটু চেঞ্জ করে দিলাম, সেন দিয়ে দিলাম, 10টা 42 বাজে, কত হয়ে যাবে, অ্যাজ ইস 8 সেন ফর এলফ। 11, এলফ হবে। 12 হয়ে যাবে। আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওইখানে বাকিগুলো দেখাচ্ছি। ওকে, ich komme gleich. আচ্ছা, আমার কথা বলছিলাম হচ্ছে ফরের কাজগুলো নিয়ে। আচ্ছা, জি। এখানে দেখেন 10টা 42 বাজে, তাহলে কি হয়ে যাবে, আমরা জানি ফর মানে হচ্ছে কি, কত বাজ মানে প্রয়োজন। প্রয়োজন জন্য, যে ধরেন যে 10টা 42 বাজে, তার মানে 11টা বাজতে কত মিনিট প্রয়োজন, প্রয়োজন, 18 মিনিট বাকি। এই জন্য 18 মিনিট প্রয়োজন। 18 মিনিট প্রয়োজন, আকসেন্ট ফর এল, ওকে, 18 মিনিট প্রয়োজন। আচ্ছা, এবার ধরেন 43 দিয়ে দিলাম, ঠিক আছে, 10টা 43 দিলাম, এবার কত হয়ে যাবে, জিপসেন। 6 হয়ে যাবে, 6 জিপসেন ফর এলফ। জিপসেন, অ্যাজ ইস জিপসেন ফর এল, তার মানে আমাদের 11টা বাজতে 17 মিনিট বাকি আছে। 17 মিনিট বাকি। এবার দেন 44 দিয়ে দিলাম, 10টা 44, জেক জেকসেন। জেক জেকসেন জেকসেন। ফর এল, মানে 11টা বাজতে আমাদের 16 মিনিট বাকি আছে। 16 মিনিট বাকি। এবার আবার নতুন আরেকটা পয়েন্ট, 45 হয়ে গেল তাই না? এবার 45 জি কি, এয়ারটেল, ওই যে 15 15 মনে আছে, জি জি, 4/1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, এবার 4 ভাগের 1 ভাগ হয়েছে, এয়ারটেল ফর, হ্যাঁ। তাহলে অ্যাজ ইস্ট এয়ারটেল ফর এল, এয়ারটেল এয়ারটেল ফর এলফ। 15কে 15 না বলে আমরা কি বলবো, ফিয়ারটেল বলবো, ফিয়ারটেল। 15কে 15 বলা যাবে না, পুনসেন বলা যাবে না, কি বলতে হবে, ফিয়ারটেল, এয়ারটেল। ফিয়ারটেল বলতে হবে, এটাই রুলস, ফিয়ারটেল, অ্যাজ ইস ফিয়ারটেল ফর এল, মানে কি 4 ভাগের 1 ভাগ, হুম। 4 ভাগের 1 ভাগ, আচ্ছা, আচ্ছা। এবার ধরুন 45-এর পর 46, চেঞ্জ করেন, 46 কি হয়ে যাবে এখন, ফিয়ারসেন, ফিয়ারসেন না, 14 মিনিট না এখন, জি। ফর এল, ফিয়ারসেন ফর এল, ওকে। এবার এখানে দিলেন 47 দিলেন, কি হয়ে যাবে, ড্রাইসেন। ড্রাই সেন, ড্রাই সেন ফর এল, ওকে। এরপর আসেন হচ্ছে আবার ভাই এলফ বলে কেন লাস্টে? এলফ কেন আসলো, যে এটা হচ্ছে প্রয়োজন বুঝায়, প্রয়োজন এই অর্থে আসছে, যে 11টা বাজতে আমার কত মিনিট প্রয়োজন, 13 মিনিট প্রয়োজন, এই জন্য এলফটা এখানে আসবে, এলফটা আসবে। আচ্ছা
যেমন এখানে 10টা মানে 7 এখন হচ্ছে ধরেন 10টা 47, এখন 11টা বাজতে কতক্ষণ দিন প্রয়োজন বাকি, এটা? হ্যাঁ এইটা এইভাবে বলতে হয়, হ্যাঁ এটাই। ঠিক আছে। ওকে, তারপর ধরেন 48 দিলাম, কি হয়ে যাবে? সোল, তাই না? জি। হুম, সোল অ্যাজ এ সোল ফর এল। এবার ধরুন 10টা আমি চেঞ্জ করে দিলাম, এখানে 11টা দিলাম, তাহলে কি হয়ে যাবে? 11টা 48 মানে কি 12টা বাজতে আমার কত মিনিট বাকি আছে? সোলভ ওখানে হবে হ্যাঁ হ্যাঁ করে নিলাম। সোলভ ফর এলফ। ধরেন এখানে 9 দিলাম হুম। অথবা আইন দিলাম, 1টা 48 বাজে, তাহলে এখানে কত হবে? ঘন্টা 3 ছয়। হয়ে যাবে। বুঝছেন তো? জি। না, সোয়াই। ওকে, 1টা 48 দিলাম, এখানে দিলাম ধরেন 49 দিলাম এখন, তাহলে কি হয়ে যাবে এখন? এখানে এলফ হবে, এল, অ্যাজ ইস্ট এলফ ফর ওয়াই। এল ফর সোয়াই। আচ্ছা, এবার ধরুন 50 দিলাম, কি হয়ে যাবে? 50 দিলাম। সেন অ্যাজ ইস্ট সেন ফর ওয়াই। বুঝতেছেন তো, তাই তো? জি। এইটা না বুঝলে আর কি বুঝবেন, এত ধরে ধরে সবগুলো করে দিতেছেন। এবার ধরেন 51 দিলাম, কি হয়ে যাবে? অ্যাজ ইস্ট 9 ফর নয়। ওয়াই। 9 ফর সোয়াই, কেন 9। এবার ধরেন এখানে 52 দিয়ে দিলাম, চেঞ্জ করে জাস্ট 8 ফর ওয়াই। 8 ফর সোয়াই। বুঝতেছেন তো? জি। হুম, 8 ফর সোয়াই। ওকে, দিলাম 53, চেঞ্জ করে দিবেন জাস্ট 7, 7 ফর ওয়াই। 7, 7। ওকে, এবার ধরেন যে 54 দিয়ে দিলাম, 44, জেক্সেন ফর ওয়াই, সরি জেক্স ফর ওয়াই। 6 ফর সোয়াই। ওকে, এবার 55, কোন ফর ওয়াই। এই কোন দিয়ে দিলাম, কোন ফর সোয়াই, ঠিক না? এবার ধরেন 56 দিয়ে দিলাম, কি হয়ে যাবে? কোর্স। গেনাও। কেন কোর্স? এই যে খেয়াল করে, মনে আছে? অল্প বুঝাবে এখন, আর অল্প অল্প, কিছুক্ষণ বাকি। অল্প কিছু, 5 হলে তো 5 বলতে হবে, কিন্তু 4, জি। 2, 1 এগুলো আর বলা লাগবে না, এগুলো কি বলতে হবে? কোর্স দিয়ে শেষ করে দিতে পারবেন, এটা ইজি। জি। ধরেন ঘন্টার বা মিনিটের কাটা যদি 5 মিনিট হয়, তখন এটার 5 বলতে হয়, কিন্তু 1, 2, 3, 4 পর্যন্ত আর বলা লাগবে না। এই 4 পর্যন্ত আপনি কোর্স না কোর্স ফর দিয়ে চালাই দিবেন, ঠিক আছে? সেম জিনিস কোর্স না করলো শুরুতে, আর কোর্স পর হলো শেষে। শেষে, হ্যাঁ, মানে প্রয়োজন অর্থে। আচ্ছা, ধরেন এখন 56, এখন কি বলবেন তাহলে? কোর্স ফর কোর্স ওয়াই। সরি শেষ। ওয়াই। হ্যাঁ, কোর্স ফর। এবার ধরেন 57, সেম জিনিস তো, একই তো। হুম। জি। এবার ধরেন 58, কি হবে? একই তো। এবার ধরেন 59, কি হবে? কোর্স ফোর্স একই। সেম। কোর্স ফর ওয়াই। এবার ধরেন যে আর কিছুই না, এবার জাস্ট ঘন্টা চেঞ্জ ডিরেক্ট, কি হয়ে যাবে? অ্যাজ ইস সোয়াই, আর কিচ্ছু হবে না। অ্যাজ ইস্ট, এটা তো জাস্ট ঘন্টার তো কিছু না। হুম। মিনিট আছে, অ্যাজ ইস্ট ওয়াই। অ্যাজ ইস সোয়াই না, মিনিট না থাকলে ভেজাল নাই, যেটা থাকবে একদম বরাবর। নাই। মিনিট না থাকলে ও হয়ে যাবে জাস্ট অ্যাজ ইস সোয়াই, শেষ। 2টা বাজে, শেষ। এবার 2টা 1 বাজে, কি হয়ে যাবে তাহলে আবার? আবার কোর্স নাট। অ্যাজ ইস কোর্স 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 না। নাট। কোর্স নাফ, মনে আছে? নাট। এগুলো আর থাকবে না তখন। অ্যাজ ইস কোর্স নাফ, কি হয়ে যাবে? সোয়াই। সোয়াই। এবার 2টা 2 বাজে, কি হয়ে যাবে? সেম। সেম থাকবে। সেম। 3 কি হবে? Same থাকবে। 2টা 4 কি থাকবে? সেম থাকবে। 2টা 5 হয়ে গেলে কি হবে? তখন আবার একটু চেঞ্জ। চেঞ্জ হবে। কোর্সের জায়গায় 5 কোন কে একটু জাস্ট কোন ফুল, অ্যাজ ইস ফুল না 5। ওকে, এবার ধরেন যে 6 হবে, তাহলে কি হয়ে যাবে? এবার জেক্স জেক্স নাকি না। মিনিটটা জাস্ট ফুল এর জায়গায় কি হয়ে যাবে? জেক্স, জেক্স। জেক্স হয়ে যাবে, তাই না? ওকে, এবার জি। 2টা 15 দিলাম, কি হয়ে যাবে? এয়ারটেল। এটা হচ্ছে আপনার এয়ারটেল। হবে হলো এয়ারটেল, এয়ারটেল। হ্যাঁ, এয়ারটেল না? এয়ারটেল। ওকে, এবার ধরুন যে 2টা 20 দিলাম, কি হয়ে যাবে? সোয়ানসিস। 64। সোয়ানসিশ নাক সোয়াই। ওকে, এবার ধরুন 2টা 25 দিলাম, কি হয়ে যাবে? 25 হবে। কি হয়ে যাবে? দিস এই তো হবে। ফোরসিশ। কোন ফোনন নাকি? ফুল ফর হাল, না, ও ফর হ্যাঁ। হাফ চলে আসবে, সরি হাফ চলে আসবে। ফুল ফর হাল ড্রাই হয়ে যাবে তখন। রাইট। ড্রাই। হাল আসছে মানে কি? পরবর্তী ঘন্টা। পরবর্তী কোনটা? অ্যাজ এ স্পুন ফর হাল ড্রাই। ওকে, এবার ধরুন 3 দিয়ে দিলাম, 3টা 25 বাজে, কি হয়ে যাবে? অ্যাজ এ স্পুন ফর হাল, তখন কি হয়ে ফিয়া। যাবে? পিয়া। ফিয়া হয়ে যাবে, মনে আছে তো? বুঝলেন নাকি? জি। ফিয়া হয়ে যাবে।
দেখছেন ফিয়া, বুঝছেন না নাকি? পারবেন তো? বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার ধরেন এখানে 3:30 হয়ে গেছে ডিরেক্ট, কি হয়ে যাবে তখন? হাল এখানে হাল্ফ থাকবে শুধু, ফর হাল্ফ, অ্যাজ এ শুধু হাল্ফ থাকবে। শুধু হাল, হাল ফিয়া। জি, এবার ধরেন 3টা বা 31। না 3:28 দিলাম, কি হয়ে যাবে দেখি? আবার ফর হাল্ফ। হুম, তাহলে কি হয়ে যাবে? অ্যাজ ইস কোর্স ও সরি, কোর্স কোর্স। ফর। ভাই একটু সময় লাগবে, হুট সময় করে লাগবে, মানে জিজ্ঞাসা করলে তখন আর কিন্তু হচ্ছে না, কিন্তু যখন একটু হিন্টস পাওয়া যাইতেছে তখন আবার ওটা চলে আসতেছে। হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে হবে। একদিনে তো আর হবে না, আমিও জানি। ওকে, দেখেন জি, এই জিনিসগুলোই একটা দিয়ে সবগুলো দেখা দিছি, এখানে আমি আরো কিছু লিখে দিছি। ঠিক আছে, দেখেন একই জিনিস সব, একই জিনিস। দেখেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। ক্লাস কিন্তু শেষ। ওকে। এগুলো একই জিনিস। ছুটি কবে? ছুটি ঈদ কবে? ঈদের 2 দিন আগে। তো মনে হয় এটা 1 তারিখ। 1 তারিখে হইলে তাহলে ছুটি হবে 29-এ। 30 তারিখ, আপনি 31 ঈদ মাস। করবেন, বুঝি নাই। নারায়ণগঞ্জ ঈদ করবেন? হ্যাঁ, আমার আবার ঈদ ভাই। অনেকে তো হুম, অনেকে তো আবার গ্রামের বাড়ি যায়। ভাই এদিকে কোনো ছুটি টুটি আছে নাকি ক্লাসে? ছুটি নাই ভাই, কোনো ছুটি এই নেই। ব্যাপারে তো কথা বলতে পারি। ছুটি নাই, ছুটি নেই। ঠিক আছে ভাই, ছুটির দরকার নাই, ক্লাস তো দরকার নেই। এমনিতে একদিন পর পর হয়। হ্যাঁ, আজকে পড়ালেখা ঈদ করবেন। বলতে এখন মেসেজ কিছু নাই করলেন ভাই। 20 তারিখ। এখন আপনারা ছোট মানুষ নাই যে ওই একটা শার্ট কিনা দেয় না দেখে আপনি ওই যে ফ্লোরের মধ্যে পুরো ঘোরাঘুরি করেন। এই বয়স নাই আপনার, তো বাদ দেন। সত্যি ভাই বলছি, এখনো কোনো কিছু কিনি। হ্যাঁ, এগুলো বাদ দেন। যাই, এখন ক্লাসে মনে আমি গেল, এই যে ওকে, ক্লাস আমি অফ সামনে যদি রেকর্ড অফ করে দিই। মনে গেছে না, বুঝছেন? ওকে।